এটা এত বিশাল একটা বিষয়, এর মধ্যে ওয়ান ওয়ার্ড আছে, এর মধ্যে সিনোনিম আছে, এর মধ্যে অ্যান্টোনিম আছে, এর মধ্যে আর্টিকেলস আছে, এর মধ্যে প্রিপোজিশনস আছে, এর মধ্যে কনজাংশনস আছে, এর মধ্যে এরার কারেকশন আছে, এভরিথিং ইজ দেয়ার। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে কোনো টপিক হয় না, হয়? হয়। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে কোন কোনগুলো আছে সেগুলো আগে জানতে হবে। এগুলো জানার জন্য আমাদের এবার নামতে হবে, একদম নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গিয়ে প্রথম যেটা করতে হবে, এর আন্ডারে আমাদের শিখতে হবে পার্টস অফ স্পিচ। কি শিখতে হবে? পার্টস অফ স্পিচ। প্রশ্ন হলো, এই পার্টস অফ স্পিচে নাউন কাকে বলে শিখবো, প্রোনাউন কাকে বলে শিখবো, কনজাংশন কাকে বলে শিখবো? একটাও শিখবো না। নাউনের প্রকারভেদ শিখবো? শিখবো না। প্রোনাউন কত রকমের শিখবো? শিখবো না। অ্যাডজেক্টিভ কত রকমের শিখবো? শিখবো না। তাহলে কি শিখবো সেইটা হচ্ছে আমাদের জানবার বিষয়। তাহলে গোটা পার্ট অফ স্পিচ আমাদের 1 মাসে শেষ হয় স্কুলে, এখানে 1 ঘন্টায় পার্ট অফ স্পিচ আজকে শেষ হবে। তাহলে 1 মাসটা 1 দিনে 1 ঘন্টায় শেষ করতে হবে। এটাই হলো প্রিলিমিনারি টেস্টের প্রস্তুতি। ক্লিয়ার? পার্টস অফ স্পিচ ছাড়া আর কি কি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে পড়তে পারে? কি পার্টস অফ স্পিচের বাইরে যেগুলো পড়তে পারে তার নাম আর্টিকেলস। কি পড়তে পারে? আর্টিকেলস। চালাকি করে দেখো, এখানে কোথাও প্রেপোজিশনস নেই। দেখো সিলেবাসে কোথাও প্রিপোজিশনস দেয়নি কমিশন। চালাকি করে দেখো কোথাও কনজাংশনস দেয়নি। চালাকি করে দেখো কোথাও ইন্টারজেকশনস দেয়নি। অথচ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে ছেলে মেয়েদের ফেল করানোর জন্য, ছেলেমেয়েরা যাতে 1%-এর বেশি পাস করতে না পারে, যাতে চাকরির জন্য দ্বারস্থ না হয় গভর্নমেন্টের, যেন বলতে পারে চাকরি পরীক্ষায় কোয়ালিফাই করেছি, চাকরিটা দাও, এটা যেন বলতে না পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো আমি দিয়েছিলাম, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে এটা এটা ওটা এটা সবগুলোই। কমিশন বলবে কোর্টে গিয়ে তোমরা কিচ্ছু করতে পারবে না। তাহলে আমাদেরকে দূরদর্শিতা দিয়ে দেখে নিতে হবে আসপাক যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অন্তর্গত বিষয়গুলো কমিশন কি কি ভেবেছে। এবার কে সেই দূরদর্শিতা দিয়ে দেখতে পাবে? যারা ডব্লিউবিসিএস পড়িয়েছে তারাই, যারা ইউপিএসসির সিলেবাস পড়ান তারাই। নাহলে অন্য কোনো টিচার যিনি স্কুল লেভেলে পড়ান, ইভেন কলেজ লেভেলে পড়ান, তিনি তার দূরদর্শিতা দিয়ে এটা দেখতেই পাবেন না যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অন্তর্গত বিষয়গুলি কী কী। আমাদেরকে দেখতে হবে। তাহলে আমাদেরকে শুধু ছোট্ট সিলেবাসটা দেখলে চলবে না, ওই সিলেবাসটা কত দূর পর্যন্ত বিস্তৃত, হাউ মাচ ইট ইজ এক্সটেন্ডেড, কতটা এক্সটেন্ড করেছে সেটাও কিন্তু ভেবে নিতে হবে। তো সেই ভাবনার জায়গায় আর্টিকেলস আসবে। দেখো সিলেবাসে নেই, আছে কোথাও? 9টার মধ্যে আর্টিকেলস আছে? নেই। 9টার মধ্যে পার্টস অফ স্পিচ আছে? নেই। কমিশন যদি বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্ট অফ স্পিচ, আমি ওইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, তোমাদের কিছু করার আছে? জোর করে কিছু করতে পারবে? পারবে না তো? এবার 3 নম্বর আর্টিকেলসের পরে এবার যদি ফিল ইন এতে বলে, আমাদের কমিশন বলে যে আমি এখানে পার্টিসিপল দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, তোমাদের কিছু করার আছে? যদি বলে ইনফিনিটিভ দিয়েছি, কিছু করার আছে? যদি বলে জিরান দিয়েছি, কিছু করার আছে? নেই তো? তাহলে আমাদের চাকরিটা পেতে হবে। তার জন্য যা কিছু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অধীনে থাকে, সর্বভারতীয় পরীক্ষায় এবং রাজ্যের সবচেয়ে উঁচু পরীক্ষায়, সেগুলোকে কভার করতে হবে। যত কষ্টই হোক কভার করতে হবে, যত ছোট আকারে হোক কভার করতে হবে, এবং সেটা সুনিপুণভাবে শিখে নিয়ে মনে রাখতে হবে। ক্লিয়ার? যতই ঘৃণা করো এই সাবজেক্টটাকে, তোমাকে এই সাবজেক্ট নিয়েই আগামী দিনে চলতে হবে। এটা তোমাদেরকে দিয়ে গেছেন ব্রিটিশ সরকার, তোমাদেরকে বলে দিয়ে গেছেন, উপহার দিয়ে গেলাম। তোমরা সারা জীবন এটাকে কখনো কোনো দিন অবহেলা করতে পারবে না। সে মাদ্রাসায় পড়ো আর কলেজে পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো আর যেখানেই পড়াও, এটা বাদ দিয়ে তোমরা চলতে পারবে না। তুমি ডিআইকে চিঠি লিখবে চাকরি পাওয়ার পর, তোমার সিএল স্যাংশন হয়নি, এমএল স্যাংশন হয়নি, পিএফ স্যাংশন হয়নি, বাংলায় লিখলে ডিএ অফিসে গেলে বলে আরে বাবা, আরে কাউকে দিয়ে তো ইংরেজিতে লিখিয়ে নিয়ে আসবেন, হ্যাঁ বাংলায় কেন লিখেছেন বলবে। তাহলে সেখানেও তোমাকে ইংরেজি লিখতে হবে। এবার যাকে দিয়ে তুমি ইংরেজি লিখাবে, সে যদি ইংরেজির টিচার না হন, তাহলে সে তোমার থেকে ভালো জানেন, তুমি বিশ্বাস করলে কি করে? কে? নুরুদ্দিন?
বরং তোমরা ভালো জানো, সেলিম স্যারের কাছ থেকে শিখে গিয়ে 2-4টা ড্রাফট লিখতে পারবে। কে পারবে না? পারবে না? বলো পারবে না? পারবে না? তো তোমাদের প্রত্যেকের জয়েনিং লেটারগুলো আমি লিখে দেবো ইনশাআল্লাহ, কারণ এ পর্যন্ত আমার কাছে যতগুলো 210 জন ছেলে মেয়ে স্কুলে চাকরি পেয়েছে সব জয়েনিং লেটার আমি লিখে দিয়েছি। একটাই ড্রাফট, শুধু ভাইট মেমো নাম্বার অমক, আর নাম অমক, অ্যাড্রেস অমক, বাবের নাম অমক, অমুক স্কুলে জয়েন করছি, আর কিচ্ছু ড্রাফটিং নেই। ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তোমাদের রেকমেন্ডেশন যাবে স্কুল সার্ভিস কমিশন থেকে, রেকমেন্ডেশনের ভাইট মেমো নাম্বার আর ডেটটা পাল্টে দেবে, দিয়ে ওটা প্রিন্ট নিয়ে জয়েন করবে, 3 কপি করে নিয়ে যাবে, জয়েন করবে। তো তোমাদের জয়েনিং পর্যন্ত আমি সঙ্গে আছি। যেই জয়েনিং হয়ে গেল তারপর 6 মাস তোমাদেরকে জ্বালিয়ে খাবে তোমাদের হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেসরা জ্বালিয়ে মাছ ভাজা করে দেবে। ওরা ভাববে ওরাই পৃথিবীর সবচেয়ে বড় অধিনায়ক অধিনায়িকা। তো ওই সময়ে 6 মাস যাতে তোমাদের জ্বালাতে না পারেন, তোমরা যেন ওখানে বাঘের মতো গর্জন করতে পারো, তারও ব্যবস্থা আছে, যেটা 22 বছর ধরে আমি করে এসেছি। আমি 22 বছর ধরে আমার হেডমাস্টার মশাইদের সঙ্গে গর্জন করে কাজ করেছি। হেডমাস্টার মশাইরা একবারও ফোনা তুলতে পারেনি, আমি বহুবার ফোনা তুলেছি। তো তোমাদেরকে সেরকম ফোনা তোলার মতো যোগ্যতা অর্জন করে এখান থেকে যেতে হবে। ক্লিয়ার? তো আর্টিকেলস তাহলে পড়তে পারে, হ্যাঁ। এরপরে তাহলে আমাদের পার্টিসিপল পড়তে পারে, ইনফিনিটিভ পড়তে পারে, জিরান পড়তে পারে। এর নিচে আরও 10টা আইটেম পড়তে পারে, আমি সেগুলো নিয়ে আর আলোচনা করব না, সেগুলো প্রিন্টেড দেবো, সেগুলো প্রিন্টেড দেবো। এর সঙ্গে আর কি কি আছে সেগুলো আমি নেক্সট দিন প্রিন্ট দেবো। শুধু জাস্ট তোমাদের নমুনা হিসাবে 2-3টে জিনিস দেখালাম। আমার ক্লাসে তোমাদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু লিখতে খুব কম হবে, একদম অ্যাবসলিউটলি প্র্যাকটিস যেটা সেটা ক্লাসে করবে। অধিকাংশই প্রিন্টেড ফর্মে দেব যাতে সময় কম হয়। লিখতে গেলে দেখবে পড়ানোর স্পিডটা কমে যাবে, কি আসপাক, তাই তো নাকি? তো স্পিড যাতে বাড়ে, কারণ সময় তো আমাদের কাছে অনেক অল্প সময় আমাদের কিন্তু শেষ করতে হবে। তো আমি তাহলে এইটা দিয়ে শুরু করি, যে দেখাই পার্ট অফ স্পিচ সংক্রান্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমন হতে পারে। এটাকে দেখাই তোমাদের। তুমি ক্লাস করছো না দিলরুবা? এই রহমতুল্লাহ কিছু শুনতে পাচ্ছে না, জিজ্ঞেস করছি, বললাম দাঁড়াও, ধরো। হ্যাঁ, আমার গলার আওয়াজ যদি তুমি শুনতে না পাও তাহলে জানতে হবে এটা কোথাও না ডিসরাপশান আছে, মানে রহমতুল্লাহ কানেকশানে গন্ডগোল করেছে। আর শোনো, আজকে যা শুনছো, তোমার বাড়ি কোথায়? ওই মুর্শিদাবাদ। তো আমার বাড়িও মুর্শিদাবাদ। তো তোমাকে শুক্রবার রাত্রিবেলায় ঢুকতে হবে, দিয়ে জাকারিয়া স্ট্রিটের মুসাফিরখানায় থাকতে হবে, দিয়ে শনিবারে ক্লাস করবে, শনিবারে রাত্রে থাকবে, রবিবারে ক্লাস করবে, 6টা পর্যন্ত ক্লাস করে রাত্রি ওই যে 11টা 5 কিংবা তারপরে 6টা 20, যদি 6টা 20 হয় তাহলে একটু আগে ছেড়ে দেবো, হয় ভাগীরথী এক্সপ্রেস কিংবা 11টায় লালগুলা প্যাসেঞ্জার্স নিয়ে তারপর বাড়ি যেতে হবে। অনলাইন ক্লাস আজকের পরে আর হবে না দিলরুবা, তাতে তোমরা রাগ করো আর যাই করো, আমি অনলাইন ক্লাস করাবো না, কারণ তোমাদেরকে চাকরি পাওয়াতে পারবো না অনলাইন ক্লাসে। এটা আব্বা আমার সঙ্গে কথা বলে নেবে আজকে, ঠিক আছে? হ্যাঁ, এক এক করে সব বলে দেবো, ব্যাস। কি? কারণ টাকা পয়সা খরচ করবে তোমরা, আমরা পরিশ্রম করবো, চাকরিটা পাবে না, তো কী লাভ? বলো কী লাভ? কোনো লাভ আছে? এবার শুনতে পাচ্ছ দিলরুবা? এবারে শোনা যাচ্ছে? বেশ করেছো। তাহলে এবার পার্টস অফ স্পিচের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমন সেটা দেখাবো, আর্টিকেলসের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমন সেটা দেখাবো, পার্টিসিপল ইনফিনিটিভ জিরান্ডের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমন সেটা দেখাবো। আজকে শুধু একটা ওভারঅল স্ট্রাকচার দেবো, আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করবো না, এগুলো প্রত্যেকটা আলাদা টপিক নিয়ে 1 ঘন্টার আলোচনা হবে, কিন্তু স্ট্রাকচারটা দেখাবো, কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়বে এবং কেমনভাবে উত্তর নির্বাচন করবে। তোমরা জানো যে যত রকমের শয়তানিগুলো করা যায়, সব রকমের শয়তানি করার জন্য এমসিকিউ করা হয়েছে। ক্লিয়ার? এর বাইরে কিছু বলবো না। কিন্তু শয়তানির উপরেও শয়তানি আছে না নেই? আল্লাহ পাক বলছে তুই যত পারবি শয়তানি কর, আমি ক্ষমা করে দিলে তোর আর কিছু করার নেই। ইয়াস পাক, তাই তো? তো ও বেটা শয়তানি করবে কে? আমরা এমনভাবে জব্দ করে দেবো ওকে যে 20% এদিক ওদিকে করুক না, 80% তো ফ্রেশ হবে, আমরা 80%-এর মধ্যে ঢুকবো, ব্যাস 80%-এর মধ্যে ঢুকবো। আমাদের আর কোনো চিন্তার কারণ আছে? ও 20% আমরা ভুলে যাবো, যে 20% আমাদের জন্য নয়, 80% আমাদের জন্য।
2017 সালে আমার ছোট মামা শ্বশুর, সেই অ্যানথ্রোপোলজিতে গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অসাধারণ টিচার, বিএড নেই, মানে ডিএলএড নেই, বিএড নেই, কিচ্ছু নেই, হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরিও নেই, বয়স শেষ হয়ে যাচ্ছে। তখন একবার মাত্র সুযোগ দিয়েছিল আনট্রেন্ডদের প্রাইমারিতে বসার। ঠিক আছে, আমার কোচিং চলছিল, বললো আমার থেকে বয়সে কম, তুমি করে, বললো কি হবে জামাই আমার? বললাম চাকরি পেতে গেলে শ্বশুরমশাই আমার আন্ডারে ক্লাস করতে হবে। শ্বশুরমশাই এলো, ক্লাস করলো, শ্বশুরমশাই পাস করলো, শ্বশুরমশাইয়ের 4 বছর চাকরি করা হয়ে গেল, 5 বছরে চলছে। কোথায়? ভাঙড়ে চাকরি করছে, আনট্রেন্ড অবস্থায়। তারপরে সরকার আবার ওদের 6 মাসে এনআইওএস থেকে ডিএলএড করিয়ে নিল। কে? তো এবার যদি ও চাকরি না করার জন্য আমার কাছে না আসতো, তাহলে হতো? বলো না, হতো না তো? তাহলে তোমাদেরকে আসতে হবে, পেটে খিদে নিয়ে যেতে হবে, তবেই তো মানুষ তোমাকে খাবার দেবে। তো এই অনলাইনে যারা আছে তাদেরকে আমি এই মডার্ন স্কুলে আসতে বাধ্য করবো, তোমাদের কথা দিলাম বাধ্য করবো। দেখো, ওদেরকে আসতে বাধ্য করবোই, ওদেরকে আসতে হবেই এখানে। এবার যদি এখানে না এসে অন্য কোথাও যাবে, কিন্তু এখানেই অফলাইনে ক্লাসে আসতে বাধ্য করবো। এবার আমরা শুরু করছি পার্টস অফ স্পিচ। আচ্ছা, রাম, রহিম, শ্যাম, যদু, মধু যারা আমরা আছি সব তো নাউন নাকি? টেবিলটা নাউন তো, এই পেনটা নাউন তো, এই ফ্যানটা নাউন তো, এই ওয়ালটা নাউন, এই রূপটা নাউন। তাহলে যার নাম আছে তাই নাউন, তাই তো? তাহলে নাম কি শুধু দেখতে পাই? দেখতে পাই না এমন কিছু নাম থাকতে পারে তো। আমার মধ্যে দয়া আছে তো, কাইন্ডনেস, দেখতে পাই না কিন্তু ওটাও তো নাম। কিসের নাম? একটা কোয়ালিটির নাম, ওটাও নাউন। লাভ, ভালোবাসা, একটা গুণ, দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, সেটাও নাউন। পারি না? আমি টাচ করতে পারি তো, আমি ঘ্রাণ নিতে পারি তো। তাহলে যা কিছুর নাম আছে সমস্তটাই নাউন, যা কিছুর নাম আছে সমস্তটাই নাউন। তাহলে নাউন কি? নেমিং ওয়ার্ডস, আর কিচ্ছু মনে রাখতে হবে না। নাউন কি? নেমিং ওয়ার্ডস। ক্লিয়ার? নাউন কি? এর বাইরে নাউন সংক্রান্ত আর কোনো আলোচনা নেই। এবার নাউন থেকে পরীক্ষায় কি পড়বে সেটা এবার দেখাচ্ছি। ক্লিয়ার? নাউন থেকে পরীক্ষায় কি পড়বে সেটা দেখাচ্ছি। নাউনের আর ভাগ জানার দরকার নেই। মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, এসব যে ভাগগুলো আছে, প্রপার নাউন, কমন নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কিচ্ছু জানার দরকার নেই। ওটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, ওটা 5-6 ছেলেমেয়েরা পড়বে, তোমাদের জন্য নয়। তাহলে তোমাদের জন্য নাউন সংক্রান্ত কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়বে, এটাই হলো তোমাদের জানবার বিষয়। জাকির, ঘুমাচ্ছ না তো? হ্যাঁ, তোমার মাঝে মাঝে ঘুম পাই, ওই জন্য তোমাকে এসি থেকে নন এসিতে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, চলো। এই আব্বা, ফ্যান চালাতে হবে না, ফ্যান চালিয়ে দিয়ে বসে থাকো, একদম কোনো কথা বলবে না। বলছে আব্বা চালাবো ফ্যানটা। দেখো, এবার আমাদের নাউন সংক্রান্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা করে হবে। হ্যাঁ, একটা কোশ্চেন দিই তো? বেশ, পরীক্ষা প্রশ্ন থাকবে, সিলেক্ট দ্য কারেক্ট অপশান। তোমাদের তো কোনো ডেফিনেশন লিখতে হবে না, কোনো এক্সাম্পলও দিতে হবে না, আছে শুধু দেখতে হবে আর লিখতে হবে। এবার এইটাই সবচেয়ে কঠিন কাজ। ডেফিনেশন দিতে গেলে 2 নম্বর 1 নম্বর পাওয়া যেত, এক্সাম্পলে দুটো জায়গায় একটা ঠিক হতো একটা ভুল হতো, 1 নম্বর পাওয়া যেত। এবারটা 0 ছাড়া কিছু দেবে না, হয় 0 দেবে নাহলে 1 নম্বর দেবে। ফার্স্ট পিটিতে মানে তোমাদের টেটে 0.25, 0.50, 0.75, 0.75 থেকে 1.00 4টে ক্যাটাগরিতে মার্কস দিয়েছিল, জানো? তারপরে কমিশন দেখলে তো মহাবিপদ, 4টেই ঠিক লিখছে, 4টেতেই মার্কস দিতে হচ্ছে, তো মূল্যায়নও কঠিন হয়ে যাচ্ছে। দিয়ে সফটওয়্যারকে ওরা চেঞ্জ করে দিল, দিয়ে বললো 0 অথবা 1, 0 অথবা 1। এবার একটা সম্ভাবনা আছে, এখনও জানি না, উড়িয়ে দেওয়া যায় না, কারণ যেভাবে তোমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে, যদি নেগেটিভ মার্কিং শুরু হয়ে যায় আবার বিপদ। তবে এটার সম্ভাবনা 0%, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ তুমি যদি 70টা কারেক্ট করো, বাকি 30টা করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, শুধু সময় থাকলেই হবে। ওখানে যদি 10টা হয়ে যায় তাহলে আরও 10 নম্বর পেয়ে যাবে। বিশেষে করতে যেও না, তাহলে মাঠে মারা যাবে। তাহলে এবার দেখো, শুরু করি। কি there is
of people, there is a of people in the ground. In the ground. অর্থাৎ মাঠে একদল লোক আছে, মাঠে একদল লোক আছে। এবার অপশান দিই চারটে, কি চারটে অপশান দিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি অনলাইন ক্লাসে আছি, তাড়াতাড়ি বলো। ও আচ্ছা আচ্ছা, কোনটা কি সেলিম স্যারের কাছে গিয়েছে তবে? হ্যাঁ বলো। বলি এটা কি সেলিম স্যারের কাছে গিয়েছে তবে? ওরে মোর বাপ, আমি সেলিম স্যারই বলছি, তুমি তাড়াতাড়ি বলো না শোনা আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গিয়েছে। আমি মানে আমাদের সেক্রেটারি সাহেবের কাছে ফোন করছিলাম, হাসনেজার সেক্রেটারি। আচ্ছা, হাসনেজার সেক্রেটারি, হাসনেজার সেক্রেটারিকে ফোন করো, ঠিক আছে। এবার দেখো অপশান এ হার্ড, HERD, অপশান বি ক্রাউড, অপশান সি ব্রুড, অপশান ডি আর্টিলারি। ARTI LELLORY, আর্টিলারি, LELLARY, ARTILLERY, আর্টিলারি, LLERY, আর্টিলারি। দেখো there is a dash of people in the ground, অর্থাৎ মাঠে একদল লোক আছে। অপশান এ হার্ড, অপশান বি ক্রাউড, অপশান সি ব্রুড, BROOD, অ্যান্ড অপশান ডি আর্টিলারি। এগুলোর চারটেই হলো নাউন। রাম শুনেছো, রহিম শুনেছো, বেঞ্চ শুনেছো, টেবিল শুনেছো, চেয়ার শুনেছো, এই নাউনগুলোর নাম শোনোনি, ওইগুলোই পরীক্ষায় পড়বে। বুঝতে পেরেছো? এবার কেউ প্রশ্ন করলো, স্যার এই যে লোকগুলো, এই লোকগুলো দাঁড়িয়ে আছে, তাহলে লোকগুলো একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে অনেক নাউন যখন একত্রিত হয়ে যাবে তখন তাকে বলা হয় কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন জানলাম না, কালেকটিভ নাউনের সংজ্ঞা দরকার নেই, কালেকটিভ নাউনের উদাহরণ দরকার নেই, কিন্তু কোন কালেকটিভ নাউন কোন নাউনের জন্য প্রযোজ্য সেটা জানতে হবে। এটা হলো প্রিলিমিনারি টেস্ট। এইটুকু জানা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট। ক্লিয়ার? তাহলে যখন মাঠে লোকজন দাঁড়িয়ে আছে তখন তার নাম হচ্ছে, বলো বলো বলো, ক্রাউড। তাহলে কোনটা আনসার হলো? ওখানে কি শূন্যস্থান লিখতে হবে? না, শূন্যস্থানে কি করতে হবে? ABCD, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স। এবার যত দ্রুত সম্ভব তোমাকে বিটাকে কি করতে হবে বলো? একদম চতুর্সীমানা বরাবর একে পুরো ঘিরে ফেলতে হবে। এটা গোল থাকবে, এটা আমি বর্গাকার করেছি, এটা গোল থাকবে তোমাদের। এইটাই হলো তোমাদের আনসার। যদি হঠাৎ করে তুমি বিয়ের জায়গায় সি করে ফেলো, ধরো তোমার মনে হলো যে বি আমি এখানে টিক দিয়েছি, এখানে ভুল করে সি লিখে ফেলেছি, এটা হতে পারে, তো স্লিপ অফ দ্য পেন হতে পারে, তো এটা তোমার জন্য সারা জীবনের জন্য চলে গেল। এটাকে তুমি এরকম করে ক্রস দিয়ে তারপর আবার বি করবে, কম্পিউটার নেবে না। কম্পিউটার ওখানে লাল কালি দিয়ে এরার দেখাবে, অর্থাৎ ওটার জন্য কোনো ক্রেডিট পাবে না। তাহলে কি করতে হবে? এই দুই হাতের এই দুটো আঙ্গুলকে কাজে লাগাতে হবে। এই দুটো আঙ্গুল, আল্লাহর নবী শেষ ভাষণে এই আঙ্গুলটা দিয়ে আকাশের দিকে আঙ্গুল তুলে আল্লাহর কাছে বলেছিলেন। তো এটা হচ্ছে খুব ভালো আঙ্গুল, তর্জনী। তো এই আঙ্গুল দিয়ে কি করতে হবে? এইটাকে প্রথমে টিক দিয়ে নিতে হবে, দিয়ে এই আঙ্গুলটা এখানে আনতে হবে, ফেরেশতার আঙ্গুল, ঠিক আছে? আর এই আঙ্গুল দিয়ে কোশ্চেন পেপারটা এরকমভাবে ধরে রাখতে হবে। তাহলে এ যদি বি দেখায় তাহলে এ বি হবে, এ যদি শয়তানি করে সি দেখায় তাহলে এখানে সি হবে। তাহলে দুটো আঙ্গুল পাশাপাশি রেখে ফিল আপ করতে হবে। তার জন্য কি করতে হবে? আগে তোমাকে 70টা টিক দিয়ে নিতে হবে। 100টা কোশ্চেন, তুমি প্রথম 70টা, যে 70টা তুমি পারবে তাকে আগে টিক দিয়ে নাও, এরকম 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 করে 70টা টিক দিয়ে নাও। একদিকে টিক দেবে আর একদিকে ওএমআর শিট ফিল আপ করবে, তুমি মোটামুটি অর্ধেক ভুল করে ফেলবে। তাহলে আগে টিক দেওয়া, তারপরে বাঁ হাতের এই আঙ্গুল এখানে বসানো, আর এই আঙ্গুল দিয়ে এটা ফিল আপ করা। এই কাজটা তোমাদের করতে হবে। ওএমআর শিট যখন ফিল আপ করবো আমরা ইউনিট টেস্টের মধ্যে দিয়ে, মক টেস্টের মধ্যে দিয়ে, প্রিপারেটরি টেস্টের মধ্যে দিয়ে, তখন আমাদের সেটা করে নিতে হবে। ক্লিয়ার? এটা বাড়িতে বসলে হবে না। একজন এখনই ফোন করেছে মেটিয়াবুজ থেকে, আমার মেয়ে MA BEd, স্যার একটু চাকরি বাকরি ব্যবস্থা করে দিন, এই বাংলায় করে বসে আছে, MA করে বসে আছে। তা বললাম কী করবেন? বললো যে আমার মেয়ে বাড়িতে পড়াশোনা করেছে স্যার, ও চাকরি বাকরি পেয়ে যাবে, স্কুলে পড়াশোনা করছে, ওটা কোনো ব্যাপার নয়, আপনি আপাতত কোনো প্রাইভেট কাজে লাগিয়ে দিন।
আমি বললাম প্রাইভেট কাজে গিয়ে যে মাইনে পাবে তার থেকে আপনার মেয়ে ভালো টিউশন পড়াচ্ছে তো, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সব মিলিয়ে? বললো হ্যাঁ। বলো তবুও এই পড়ানো আর এখানে পড়ানো এক জিনিস হলো? আমি বললাম আপনার মেয়ে তো চাকরি সারা জীবন পাবে না। বলে কেন স্যার? আমি বললাম আপনার মেয়ে যদি বাড়িতে পড়ে চাকরি পেত তাহলে এই আমাদের মতো শিক্ষক শিক্ষিকার কোনো দরকার হতো না। বললো স্যার তাহলে কী করতে হবে? বললাম আমার কাছে পাঠান, তারপরে সিদ্ধান্ত নেব। আমি পাঠাতে বলেছি। চলো, তাহলে এখানে ক্রাউড আছে, ক্রাউড হলো, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। এবার ধরো এখানে কাউজ আছে, কাউজ, COWS, বাফেলোজ আছে, বাফেলোজ, ক্যাটল আছে, ক্যাটল, তাহলে এখানে কি হবে? হ্যাঁ। এবার এখানে ধরো চিকেন আছে, চিকেন, চিক্স, ছোট ছোট চিক্স, হ্যাঁ, মুরগির বাচ্চা, তখন কি হবে? ব্রুড। এবার এখানে ধরো অ্যান্ট আছে, অ্যান্ট, অ্যান্ট, পিঁপড়ে, তখন কি হবে? এইরকম তোমাদের 50টা দেব, একটা পরীক্ষায় পড়বে। যদি পড়ে ওর মধ্যে পড়বে, না পড়লে ওটা পড়বে না। তাহলে নেক্সট দিন তোমাদের 50টা দিয়ে দেবো। মাসুমি ঠিক আছে? একদম পাক্কা? 50টার মধ্যে 1 নম্বর। এর আলোচনা শেষ হয়ে গেল। নাউনের আলোচনা শেষ। নাউনে এর বাইরে আর কিছু পড়বে না, শোনা। এবার তাহলে প্রোনাউন নিয়ে আলোচনা করি। ভয় লাগছে? বলো, ভয় লাগছে? হ্যাঁ, তোমাদের বলি, যারা এই শনি রোববারে ক্লাসে আসবে, অফলাইনেই হবে তো? সিদ্ধান্ত হয়ে গেল ইনশাল্লাহ। এবারে যারা ক্লাসে আসবে তারা শুক্রবার রাত্রি 9টার মধ্যে বিছানায় ঘুমিয়ে পড়বে। 8টা 10-এর মধ্যে বা 8:30টার মধ্যে এশার নামাজ কমপ্লিট করবে। 8টা 40-এর মধ্যে খাওয়া দাওয়া করবে, 20 মিনিট রেস্ট নেবে, বাড়ির সকলকে বলে দেবে আমি এখন চলে গেলাম কোথায়? আল্লাহর কাছে। দিয়ে 9টার সময় ঘুমিয়ে পড়বে। তারপরে 7 ঘন্টা ঘুম যেন তোমার হয়। এই 7 ঘন্টা ঘুম কমপ্লিট করে তারপর তুমি আসবে। এখানে এসে ঘুমাবে, এখানে এসে চোখে ঘুম পাবে, এ জন্মে চাকরি হবে না। পরিষ্কার শুনে নাও, প্ল্যানিংটা পরিষ্কার শুনে নাও। ক্লিয়ার? আবার এখান থেকে বাড়ি ফিরে যাবে, যে শনিবারটা একটু কঠিন হবে, বাড়ি ফিরে যেতে 8টা-9টা বেজে যাবে, ওখানে 10টায় ঘুমাও, কোনো অবস্থা অসুবিধা নেই। রবিবারের দিন এবার একটু 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠো, 9টার জায়গায় 10টা, তাহলে এদিকে 1 ঘন্টা পরে দিয়ে সেই অনুযায়ী এসো। এখানে যেন কেউ ঘুমাবে না। আমার থেকে বেশি পরিশ্রম কেউ করো না, আর আমার থেকে কম ঘুম কেউ তোমার ঘুমাবো না। আমার সারা জীবন 3 থেকে 3.5 ঘন্টা ঘুম, সারা জীবন। অথচ তোমরা ভাবতে পারবে না আমি সকাল 6:30 থেকে ক্লাস শুরু করে রাত্রি 11টা পর্যন্ত একটানা ক্লাস করতে পারি, আমাকে কেউ ক্লান্ত করতে পারে না। তো তোমাদের যদি চাকরি পাওয়ার আগেই এরকম ক্লান্তি শুরু হয়ে যায়, মাঝে মাঝে ঘুম আসে, শয়তান বলবে ব্যাটা দাঁড়া, হ্যাঁ এই তো তোকে পেয়েছি, ক্লাসরুমেই তোকে আমি ঘুমাতে বাধ্য করব। তুই যখন বাড়িতে যাবি তখন তোকে বলবো যে এই তুই বদমাশি কর, টিভি দেখ, হ্যাঁ গল্প কর, তখন তোকে বলবো না তুই ঘুমা। বুঝতে পেরেছো? শয়তানের চক্রান্ত থেকে নিজেকে মুক্ত রাখো। এবার আমরা চলে আসছি প্রোনাউন। হ্যাঁ, তাহলে দেখো আমার থেকে 8 ঘন্টা বেশি ঘুমায় আমাদের প্রধানমন্ত্রী। আরে সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় নেত্রী মাত্র 3 ঘন্টা ঘুমান। মাননীয় মুখ্যমন্ত্রী মাত্র 3 ঘন্টা ঘুমান। শোনো, এই মেয়েটার যেমন কতগুলো বদগুণ আছে তেমনি ভালো গুণ আছে। আমি তোমাদের বলছি 2014 সাল, আমাদের অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি বসে আছে, 28টা কেস হাইকোর্টে। জিজ্ঞেস করলো, এই পার্থ রেজাল্ট বের করা যাবে? রেজাল্ট রেডি আছে? বললো হ্যাঁ। বললো পরের দিন রেজাল্ট বের করে দাও। পার্থ চ্যাটার্জি বলছে, দিদি হাইকোর্টে 28টে কেস আছে। বললো ও সব ছাড়ো, রেজাল্ট কালকে বের করো। ওই যে নেতা আছে, এই নেতা, ও নেতা আবার খেলা করছে। যে রেজাল্ট বের করে দিল, 51,000 ছেলেমেয়ের চাকরি হলো। হলো হলো না? হলো না। শারীরিক শিক্ষা আর এরা 28 দিন অনশন করলো। অনশন করেছে প্রায় 1 মাস, মানে 158-59 দিন, কিন্তু ওনার চোখে ধরা পড়েছে 28 দিন করেছে। রেড রোড থেকে ভিজে ভিজে বাড়ি যাচ্ছিল, উনি ভিজেননি, আরও অন্যান্যরা ভিজেছে। দেখলো যে ওরা সব বসে আছে, বললো যে নামা হবে না, নেমে গেলে তো আত্মসম্মানের ব্যাপার আছে, নামা যাবে না। হ্যাঁ, একজন পুলিশ অফিসারকে বলে দাও তো কী চাইছে ওরা, যে দুজনকে, শারীরিক শিক্ষার একজনকে আর কর্মশিক্ষার একজনকে ধরিয়ে দিল। বললো আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা ওয়েট করো। 1 ঘন্টার মধ্যে বিকাশ ভবন থেকে গাড়ি করে 2জন আধিকারিক এলো। 2 দিন পরে শিক্ষামন্ত্রী ঘোষণা করলো 1600 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এটা মমতা ব্যানার্জি পারে, অনিল বিশ্বাস পারেনি, বুদ্ধবাবু পারেনি, জ্যোতিবাবু পারেনি, সিদ্ধার্থ শঙ্কর রায় পারেনি, কারণ এটা একাই উনি সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এটা উনি এই সিদ্ধান্তও গ্রহণ করতে চলেছেন যে যা আছে হাইকোর্টে হোক গিয়ে, শুধু আপার প্রাইমারিতে পারছে না, কারণ আপার প্রাইমারির ব্যাপার একদম প্রশান্ত মহাসাগরের তলে। যদি কাগজপত্রগুলো ঠিক থাকতো তাহলে মমতা ব্যানার্জির কাছে কোনো ব্যাপার নেই, কাগজপত্রগুলো গণ্ডগোল আছে। তো তোমাদের 17 তারিখের পরেই বিজ্ঞাপন বেরোনোর একটা সম্ভাবনা আছে। 17 তারিখে একটা সমস্যা আছে, 17 তারিখে একটা জট আছে, ওই জটটা খুললেই তোমাদের বিজ্ঞাপন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো
তো এই মানুষটার যেমন বদগুণ আছে তেমনি ভালো গুণ আছে, তো ভালো গুণটাকে আমরা গ্রহণ করব। কে জাকির? কোনটা? ভালো গুণটাকে গ্রহণ করবো, ব্যাস ওটা নিয়ে বেঁচে থাকবো আমরা। এবার চলে আসি প্রোনাউন নিয়ে। এবার দেখো প্রোনাউন সংক্রান্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, হি ইজ এ বয়। হি ইজ এ বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট, তাই না? অপশান এ হু, অপশান বি হুম, অপশান সি হুইচ, অপশান ডি হুজ। এখানে আমার অনেক ছেলে মেয়ে আছে যারা উত্তর দিতে পারবে, তোমাদের দেখাচ্ছি তারা উত্তর দেবে। এবার এই প্রোনাউনের আর একটা, ওই বয় থাকবে ওই হি থাকবে, অপশান আলাদা হবে। হি ইজ দ্য বয় ড্যাশ, হ্যাঁ, হি ইজ দ্য বয় ড্যাশ। He is the boy dash has secured high marks. Option A, এটা হলো 1, এটা হলো 2. Option A, who. Option B, that. Option C, whom. Option D, whose. ডব্লিউবিসিএসে গত 10 বছর 6 বার পড়েছে এই রকমের প্রোনাউন দিয়ে কোশ্চেন। আমি তোমাদের বারবার বলছি তোমাদের প্রশ্নটা হবে ডব্লিউবিসিএস স্ট্যান্ডার্ডের, কারণ সিলেবাসটা পুরোটা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনসে। সুতরাং তোমরা এটা ভেবো না প্রোনাউন মানে একদম পাতি কোশ্চেন পড়বে, প্রোনাউন পড়বে হাইয়েস্ট লেভেলের কোশ্চেন। 1% ছেলে মেয়ে পাস করবে, তো তাহলে ছাঁকতে হবে, তো ছেঁকে বাদ দিতে হবে, বাদ দিতে গেলে কোশ্চেন কঠিন করতে হবে। কঠিন না করলেও ইনডেপথ স্টাডি যারা করেছে, একদম গভীর থেকে যারা পড়াশোনা করেছে, তাদের জন্য কোশ্চেন সিলেক্ট করতে হবে, তাই তো? এবার দেখো এখানে দেখো বয় আছে না, একদম মন দিয়ে শুনবে। হ্যাঁ, ইংরেজিটা আমি তোমাদের কাছে জলবৎ তরলং করে দেবো, জলের মতো করে দেবো। তোমাদের ইংরেজি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, শুধু মন দিয়ে একটু শুনবে, আর আমি যা দেবো সেগুলো পড়বে বাড়িতে, ব্যাস। দেখো এখানে বয় আছে না, আছে তো? বয়ের আগে দেখো তো এ আছে না দা আছে, দেখে নিচ্ছ তো? কিন্তু এখানে বয় আছে। এবার দেখো এই যে ভেরি ব্রিলিয়ান্ট, এটা বয়ের বর্ণনা না বর্ণনা নয়? বয়টা কেমন তার বর্ণনা তো, ঠিক তো? দিলরুবা ঠিক আছে তো? তাহলে যদি এটা বয়ের বর্ণনা হয়, আর এখানে যদি বয় থাকে আর আগে যদি এ থাকে, তিনটে তাহলে জিনিস। বয় একটা নাউন এবং এটাকে বলা হয় পার্সন বা ব্যক্তি, তার আগে এ আছে, দা নেই, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পরের অংশটা বয়ের বর্ণনা। তিনটে যদি কেস থাকে, কটা কেস বললাম? তিনটে। তাহলে এইখানে হবে হু, এইখানে হবে হু। আবার বলছি, যদি দেখো ব্যক্তি আছে বা পার্সন আছে, তার আগে এ আছে এবং এটা ওই ব্যক্তির বর্ণনা, ক্লিয়ার? তাহলে কি হবে? হু। তাহলে এই তিনটে জিনিস মাথায় রেখে আমরা স্কুল সার্ভিস কমিশনের পিটি পরীক্ষায় বসতে পারবো না? পারবো না। যদি মাথায় রাখতে না পারো তাহলে পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য দোকানপাট করতে শুরু করো, তোমাদের জন্য চাকরি বাকি নয়। তোমরা পড়াবে কী করে তাহলে ছেলেমেয়েদেরকে? এই তিনটে জিনিস মনে রেখে পরীক্ষা দিতে পারবে না, তাহলে 100টা জিনিস মনে রেখে তোমার সাবজেক্ট পড়াবে কী করে? আরে তোমাকে সাবজেক্টের বাইরে তো প্রফেশনাল ক্লাসে পাঠানো হবে, তোমাকে ইংরেজিতেও পাঠানো হবে, তোমাকে ইতিহাসও পাঠানো হবে, কারণ সবগুলো পড়িয়ে নিয়ে তোমাকে চাকরি দেওয়া হচ্ছে। তো উদ্দেশ্যটা বুঝতে পেরেছো কমিশনের? উদ্দেশ্যটা এটা। তাহলে এবারে তিনটে জিনিস মাথায় রেখে তুমি হু লিখলে। এবারে বলো জাকির, এখানে বয় আছে, এখানে হ্যাজ সিকিউরড হাই মার্কস, এটা কি বয়ের বর্ণনা? বর্ণনা নয়।
বয়টা কালো, বয়টা ধলো, বয়টা ব্রিলিয়ান্ট, এরকম কোনো বর্ণনা আছে? নেই, কিন্তু বয়টা আছে। আর তার আগে কি আছে? জাকির বলো, জাকির দাঁড়াও, বলো কি হবে? বসো। রুবিনা বলো কি হবে? দ্যাট। আশফাক বলো কি হবে? দ্যাট। মৌসুমি বলো কি হবে? দ্যাট। নুরুদ্দিন বলো কি হবে? দ্যাট। নেতা বলো কি হবে? হুম। আর আমাদের ছোট নেতা বলো রহমাতুল্লাহ কি হবে? দ্যাট হবে। দেখো এরা সব পুরানো পাপী, তো দুজন বাদ দিয়ে বাকি সবাই ঠিক বলেছে। ও এক পাপী, ও ভুল বলেছে, মানে ও সবচেয়ে কঠিনটা ঠিক বলে, সবচেয়ে সহজটা ভুল বলে। এটা হচ্ছে ওর নেচার, এটা হচ্ছে ওর নেচার। একই রকমের আছে আমাদের জাকির। এই যতগুলো ছেলে মেয়ে আছে সমস্ত ছেলে মেয়ের মধ্যে ওর কোয়ালিটি যে কত হাই ও নিজে জানে না, অথচ ভুল বলে ফেললো। ওকে আমি বললাম দা আছে, ওকে আমি জিজ্ঞেস করলাম পরেরটা কি বর্ণনা, ও বললো না, এরপরও ও হুম বলে দিল। দেখবে তাহলে এবার ব্যতিক্রমটা বলি। এই বয় এখানে আছে, একটা মাত্র সাদৃশ্য আছে, আর বাকি দুটো বৈসাদৃশ্য, বাকি দুটো অমিল আছে। এটা দা হয়ে গেছে, আর এটা বর্ণনা ছিল, এটা বর্ণনা নয়। এটা এই ছেলেটার সম্পর্কে একটা বিশেষ তথ্য মাত্র, ছেলেটার বর্ণনা নয়, ছেলেটার সম্পর্কে একটা বিশেষ তথ্য, এটাকে ইংরেজিতে বলে স্পেসিফিক ইনফরমেশন। তাহলে যখন দেখবে এখানে ব্যক্তি আছে, তার আগে দা আছে এবং পরে বর্ণনা নেই, বিশেষ তথ্য আছে, স্পেসিফিক ইনফরমেশন আছে, তখন হবে দ্যাট, তখন হবে দ্যাট। পরীক্ষায় এটা পড়বে না, এইটা পড়বে, আর তোমরা জিরো পেয়ে যাবে। কারণ তোমরা দেখবে বয় আছে মানে মার হু, যেখানে বয় সেখানে হু মেরে দেবে তোমরা। কিন্তু ওই হুইয়ের মাঝখানে যে দ্যাট লুকিয়ে আছে সেটা তোমাদের আর চোখে পড়বে না। যার চোখে পড়বে সে পাস করবে, সে চাকরি পাবে, যার চোখে পড়বে না হবে না। কে? তাহলে এই যে নাউনটা, এই নাউনের পরে যে প্রোনাউনটা বসলো তার নাম দ্যাট, কারণ এই নাউনের আগে দা আছে, আর এই নাউনের পরে যে বর্ণনাটা এটার বর্ণনা নয়, এটা সম্পর্কে বিশেষ তথ্য। এগুলো সব আমার নোটসে আছে, প্রত্যেকটা উদাহরণের পাশে ব্যাখ্যা সমেত আলাদা করে স্কুল সার্ভিসের ছেলেমেয়েদের তৈরি করছি। ডব্লিউবিসিএসের ছেলেমেয়েদের বাংলা তৈরি করতে হয় না, কারণ তারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে, তারা একটু পড়াশোনা করেই এসছে, তাদের লেভেলটা অনেক হাই। ওই জন্য সবগুলো তোমাদের বাংলা ইংরেজি দুই ভাষায় আমাকে তৈরি করতে হচ্ছে তোমাদের জন্য, যাতে করে বাড়িতে গিয়ে তোমাদের খুব একটা অসুবিধা না হয়। ওই জন্য খাতায় কম লেখাবো, শুধু বুঝে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তাহলে দ্যাট কেন হলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বয় আছে, দা আছে, আর বিশেষ তথ্য আছে। এখানে বয় আছে, আ আছে, আর বর্ণনা আছে। ক্লিয়ার? এবার আজানটা হয়ে যাক। এই রহমতুল্লাহ সব জল শেষ করে দিয়েছো নাকি তোমরা? না, জল আছে। নাউনের বিস্তারিত আলোচনা একটা সিটে হবে। নাউনের বিস্তারিত আলোচনা, কালেকটিভ নাউন একটা সিটে, প্রোনাউন হয়ে গেল, নাউন হয়ে গেল। এবার দেখো আর একটা, আমি পার্টস অফ স্পিচ আলোচনা করছি, কিন্তু নাউন শেষ হয়ে গেল, প্রোনাউন শেষ হয়ে গেল। বলো। তাহলে হু হবে একদম। ও ভালো কথা বলেছে একটা, বলছে স্যার এখানে দা আছে, এখানে বয় আছে, কিন্তু এই বর্ণনাটা এখানে আছে, তাহলে কি হবে? তাহলে হুই হবে। এই বর্ণনাটা থাকলে হুই হবে, সে এ থাকুক আর দা থাকুক। এই বর্ণনাটা যদি না থাকে, এটা যদি স্পেসিফিক ইনফরমেশন থাকে যেটা ব্যক্তির বর্ণনা নয়, তখন সেক্ষেত্রে হু হবে। ক্লিয়ার? এই তো ভালো বুঝেছো, চাকরি পেয়ে গেছো তুমি। দু 2024 যদি আল্লাহর রহমত, তার আগে যদি তোমাদের সব এই 2022-23 প্রথম দিকে যদি জয়নিং ফয়নিং হয়ে যায়, কিচ্ছু যদি না হয়, তো সরকারি আমাদের একটা পে কমিশন কম আছে, কমই থাক, তবুও 26 সালে 7th পে কমিশন হবে। কেন্দ্রের 8th পে কমিশন, এখানে 7th পে কমিশন। তোমরা যদি এক্ষুনি জয়েন করো, 6 মাস পর, 1 বছর পর আল্লাহ রাজি থাকলে, তাহলে তোমরা মাস্টার ডিগ্রি হোল্ডাররা পাবে 59,000 টাকা, আর অনার্স পিজি পাবে 53,500 টাকা।
যেই পে কমিশন হয়ে যাবে 59,000 টাকাটা হবে 81,000 টাকা, 82,000 টাকা, আর এদের হবে প্রায় 65,000 টাকা। তো বলছি তোমরা একটা ভালো সময়ের মধ্যে দিয়ে চলছো, আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে ইনশাআল্লাহ। একটু পরিশ্রমটা করে যাও, একটু ধারাবাহিকতাটা রেখে যাও, পড়াশোনাটা চালু রাখো, বুঝতে পেরেছ? এবার আমরা চলে আসি অ্যাডজেক্টিভ নিয়ে। হি ইজ এ গুড বয়, সি ইজ এ ব্যাড গার্ল, ওসব আলোচনা পড়বে না। সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়বে। আমি তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেখাচ্ছি। আমি কী শেখাচ্ছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেখাচ্ছি, তাই না? বেশ, এবার দেখো আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এক নম্বর, 2 নম্বর, আমি একটা উদাহরণ তোমাদের দিয়ে দিলাম, ওটা দেখে এটা তোমাদের করতে হবে। 1 নম্বরটা দেখো, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, শুন থেকে শোনার, শুন অ্যাডজেক্টিভ, শীঘ্রই। আর এখানে একটা অ্যাডজেক্টিভ আছে বেটার, সেটা গুড থেকে বেটার হয়েছে। গুড একটা অ্যাডজেক্টিভ, তার থেকে বেটার এসছে। তাহলে গুড, বেটার, বেস্ট, একটা হলো পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। আর এটা হচ্ছে শুন, শোনার, শুনেস্ট, তাই তো? তো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। দেখো এটাও কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ, তাই না? যখন দুটো কম্পারেটিভ থাকে তখন দুবার দা বসে। এবার আমি ঘুরিয়ে কোশ্চেন দিয়েছি, দুবার দা দিয়েছি, তাহলে এবার অ্যাডজেক্টিভগুলোর সঠিক ফর্ম তোমাদের বটাতে হবে। ইয়েস, কারেক্ট। বলো তাহলে এখানে কি হবে? হায়ার। বলো এখানে কি হবে? লাইটার। তাহলে পরীক্ষায় তোমাদের এরকম দা থাকবে, এরকম দা থাকবে, ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ থাকবে, ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ থাকবে, তার কম্পারেটিভ ফর্ম এখানে অপশানে থাকবে। মুখস্থ কিছু করতে হবে না, কিন্তু জেনে যেতে হবে। এবার তুমি জেনে গেলে না, পাঁকে মাছ ধরার মতো হাতটাতে শুরু করলে, আরে মোর বাপ, তোমার কাছে সময় তো কম, তো তুমি হাতড়ে হাতড়ে হয়তো মাছটা ধরলে, কিন্তু তাতে তো অন্যজন 10টা মাছ ধরে ফেললো। মানে তোমার একটা আনসার দিতে গিয়ে তার তো 10টা আনসার দেওয়া হয়ে গেল, তুমি তার সঙ্গে পেরে উঠবে? তাহলে আমার যদি উত্তর জানা থাকে যে এখানে দুটো কম্পারেটিভ ডিগ্রি বসবে, সঙ্গে সঙ্গে 4টে অপশান পড়ে 2 সেকেন্ডের মধ্যে আমি সঠিক অপশানটা বের করে নিতে পারবো না? পারবো না? নদিন পারবো তো? বেশ। তুমি ফ্যানের নিচে বসেছো তো? তুমি বাইক চালিয়ে এসছো তো? ফ্যানের নিচে ভালো করে বসেছো? জল টল খেয়েছো? তোমার জন্য টিফিন আছে, নিয়ে নেবে। আছে কিনা জানি না, সব শেষ করে দিয়েছে কিনা সেটাও জানি না। দেখো তাহলে হাই থেকে কি হয়ে গেল? হায়ার। লাইট থেকে কি হয়ে গেল? লাইটার। কারণ কি? কারণ কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ রিলেটেড কোশ্চেন, এরকম পড়বে। আরও আছে, আমি 8টা পার্ট অফ স্পিচ দেখাবো, কেমন ধরনের পার্ট অফ স্পিচ সংক্রান্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়। তারপরের দিন দেখাবো আর্টিকেলস, তারপরের দিন দেখাবো প্রেপোজিশনস। এবার যদি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আমাদের 8টা ক্লাস হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি হবে? 15টা ক্লাসে ইংরেজি শেষ হবে তো? হ্যাঁ, সব শেষ হয়ে যাবে। কারণ বলো তো, বাকিগুলোর বোঝার কিছু নেই, মাত্র 3টে চ্যাপ্টার আছে বোঝার, 3 থেকে 4টে। কোনটা কোনটা বলো? এখানে দেখো, টু কারেক্ট দ্য সেন্টেন্স, rearrangement of sentences, fill in the blanks, আছে, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এই 3টে ছাড়া আর বাকি কিছু বোঝার নেই, বাকি সব মুখস্থ করা, তো বাকির মতো মুখস্থ করতে হবে। অপোজিট ওয়ার্ডস, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, সব মুখস্থ করতে হবে। মাধ্যমিকে মুখস্থ করো নি? মাধ্যমিকে বাগধারা বুঝতে হয়েছে নাকি? বুঝেছো না মুখস্থ করেছো? এখানেও মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ। এবার তাহলে আমরা চলে আসি
Ad- বলছি দেখো, সুপারলেটিভ ডিগ্রি হলে দা বসবেই, কম্পারেটিভ ডিগ্রি হলে কোনোদিনও দা বসবে না, কিন্তু দুটো কম্পারেটিভ ডিগ্রি হলে দুটো দা বসবে। পরীক্ষায় সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে সবাই পারবে, ওটা পরীক্ষায় দেবে না, কোনো দিন দেবে না। কম্পারেটিভ ডিগ্রির আগে কোনো দিন দা বসে না, কিন্তু দা কোথায় বসে এটা পরীক্ষায় পড়বে, এটা তোমাকে জেনে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে সমস্ত সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে, এটা কমন, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে কোনো দিন দা বসবে না। দুটো কম্পারেটিভ ডিগ্রি হলে দা বসবে, এটা হচ্ছে এক্সেপশন, এটাই পরীক্ষায় পড়বে। তাহলে যেগুলো এক্সেপশন সেটাই পরীক্ষায় পড়ে। ক্লিয়ার? বুঝতে পারলে না পারলে না? পারলে। এবার চলে এসো, দেখো ভার। এবার গণিকে ধরবো। গণি আছে না? বাড়ি পালিয়েছে সে? পালিয়েছে তো, লুকিয়ে আছে। হ্যাঁ, the patient die, the patient die after the doctor come। এখানে আমি চারটে অপশান দেব, তোমাদের সঠিক অপশান বের করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দু রকমের পড়বে, সিঙ্গেল আর ডাবল। সিঙ্গেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে একটা মাত্র শব্দ দিয়ে, আবার দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দুটো শব্দ দিয়ে। যেগুলো দুটো শব্দ দিয়ে সেখানে কনসেন্ট্রেশন আরও বেশি লাগবে, সেখানে বনসংযোগ আরও বেশি লাগবে, কারণ হয়তো তুমি প্রথমটা ঠিক করলে দ্বিতীয়টা ভুল করে ফেললে, তাহলে জিরো হবে। ওখানে কোনো পার্ট মার্কিং নেই তো, এটা হচ্ছে কমপ্লিটলি কারেক্ট হতে হবে, দিয়ে 1 নম্বর। ক্লিয়ার? তাহলে অপশান এ ডায়েড কেম, অপশান বি died had come, option C had died come, option D had died had come। ওসমান বলো কোনটা কারেক্ট? এটা কারেক্ট। নুরুদ্দিন অঙ্ক কি বলছে? কারেক্ট। অঙ্ক বলছে ডায়েড আর হ্যাড কামটা কারেক্ট। তোমার কি মনে হয়? বি মানে এইটা তোমারও মনে হচ্ছে? বসো। আশফাক তোমার কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, মৌসুমি কোনটা মনে হচ্ছে? বি মনে হচ্ছে। সাহেব কোনটা মনে হচ্ছে? তাহলে কোনটা হবে? বি হবে। রহমত, বাহ, ভেরি গুড, ভেরি গুড। জাকির বাকি আছে, পরেরটা তোমার ভাগ্যে পড়বে। কনফিউজ করবে এই শব্দ দুটো দিয়ে। যখন দেখবে আফটার লেখা আছে, পড়বেই একটা, হয় আফটার দিয়ে পড়বে কিংবা বিফোর দিয়ে পড়বে, একটা পড়বেই। তো তোমরা অত ঘাবড়াবে না। কি করবে? দেখবে এই ব্যাটা কি আছে, আফটার না বিফোর। যদি দেখো আফটার আছে তাহলে কিচ্ছু করবে না, এই আঙ্গুলটা প্রথমে এখানে নিয়ে যাবে। যে দেখবে এখানে হ্যাড আছে আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে নাকি, পড়বেই। আফটারের পরে হ্যাড আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, দেখো এখানে হ্যাড আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তার দ্বিতীয়টা মিলেছে। এবার যদি দেখো আফটার আছে তাহলে তার আগে শুধু সিম্পল পাস্ট টেন্স, কি হবে? দেখো মিলে গেছে। কি
আফটার আছে, তাহলে পরে হ্যাড আর পাস্ট পার্টিসিপলটা লাগবে শূন্যস্থানে। আফটার আছে, আগে মেন ভার্বের সিম্পল পাস্ট টেন্স লাগবে, ডাইটা ডাইড হয়ে গেল। ক্লিয়ার? এবার যদি তুমি অর্থ খুঁজে বের করতে যাও তাহলে মোটামুটি তোমার অবস্থা খারাপ। ওই এমসিকিউ তোমাদের 10টা সময় কেড়ে নেবে। এবার ধরো পরীক্ষা এখানে বিফোর আছে, কে পরীক্ষা কী আছে? বিফোর আছে। তো যদি এই আফটারটা বিফোর হয়ে যায়, সবাই ভালো করে শুনবে মেয়েরা, আফটারটা বিফোর হয়ে যায়, তাহলে এবার এই বিফোরটাকে ধরবে, দিয়ে এইখানে আগে চলে আসবে। এইটা দেখবে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল আছে কিনা। দেখো বিফোর থাকলে আগেরটা দেখবে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল আছে কিনা। ঠিক এখানে আগেরটা যদি হ্যাড পাস্ট পার্টিসিপল থাকে তাহলে পরেরটা কি হবে? সিম্পল পাস্ট টেন্স। তাহলে এবার দেখো সিম্পল পাস্ট টেন্স এখানে কি আছে? কাম আছে। এটা হওয়ার কথা ছিল কেম। তাহলে এখানে কোনো কারেক্ট অপশান নেই, এখানে কোনো কারেক্ট অপশান নেই যদি বিফোর থাকে। এই কামটা যদি আমরা কেম করে নিই তাহলে কি হবে? বিফোর দিয়ে কারেক্ট অপশান পেয়ে যাব। কামটাকে কেম করলে কি হবে? বিফোর দিয়ে কারেক্ট অপশান পেয়ে যাব। এইটাকে বলা হয় ভার্ব সংক্রান্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমি শুধু ছুঁয়ে যাচ্ছি আজকে, মানে এখান থেকে পালিয়ে গিয়ে তোমরা যাতে আবার এখানে আসতে বাধ্য হও, ওই আমি জালটা বিছিয়ে দিচ্ছি। কারণ এবারে এগুলোর জন্য তোমাদের তো খিদে তৈরি হবে। খিদে মেটাবে কোথায়? যে স্যারের কাছে যাও খিদে তোমরা মেটাতে পারবে না, এখানেই তোমাদের আসতে হবে ঘুরে। আমি খিদেটা তৈরি করে তোমাদের আজকে পাঠাবো। হ্যাঁ, ভার হয়ে গেল। এবার অ্যাডভার্ব, তাই তো? পার্টস অফ স্পিচ চলছে, কিন্তু বাড়িতে গিয়ে ভুল করে বলবে না ছোট ভাইকে, ভাইজিকে, ভাইপোকে পার্টস অফ স্পিচ শিখে এসেছি। পরের দিন আর তোমাদের এখানে আসতে দেবে না। বাপ মা তো আসতেই দেবে না, বলবে 11,000 টাকা দিয়ে বেটা পার্টস অফ স্পিচ শিখতে যাচ্ছিস বুড়ো হয়েছে। হ্যাঁ, বুঝবেই না যে পার্টস অফ স্পিচের কোন জায়গাটা আলোচনা হয়েছে, কেউ বোঝার চেষ্টা করবে না। ওই জন্য ভুল করে বলবে না, বলবে ইংরেজির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়েছি, ওইটা স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে আছে, এর বাইরে কিছু বলবে না বন্ধু বান্ধবকে। হ্যাঁ, ঠিক আছে তো? বেশ, এবার দেখো অ্যাডভার্ব কি রমক, ঠিক আছে? অ্যাডভার্ব দেখো কি। হ্যাঁ হ্যাঁ, হি হ্যাজ কাম টু মিট মি, সে আমাকে দেখা করতে এসেছে। ক্লিয়ার? এবারে 4টে অ্যাডভার্ব দেবো, একটা অ্যাডভার্ব ওখানে বসাতে হবে। কে? 1 নম্বর ইভিইআর, এভার। কে? 2 নম্বর এনইভিইআর, নেভার। 3 নম্বর ALWAYS। 4 নম্বর OFTEN, often। এই কঠিনগুলোই জাকিরের পাটে পড়ে যায় না? বলো জাকির কোনটা হবে? ওফেন। বেশ, রুবিনা কোনটা হবে? বাকি তোমাদের মধ্যে বলো কে কোনটা হবে? ওফেন। অলওয়েজ হবে না, এভার হবে না, নেভার হবে না, হবে না? না, মাঝে মাঝে। তাহলে কি হবে? রুবিনা আসছে, যেই তুমি বলেছো রুবিনা আসছে, আসুক না। ওপেন হবে না। বেশ, রহমত কি হবে? হ্যাঁ, অলওয়েজ। তাহলে
একই রঙ্গে কত রূপ। প্রিমিয়াম এডুকেশনের এই কজনের মধ্যে যদি এত মতপার্থক্য হয়, তাহলে রাজ্যের 4 লক্ষের মধ্যে কত মতপার্থক্য হতে পারে, কি বলো? হ্যাঁ, তাই না? দেখো শোনা, যখন দেখবে আসলে প্রত্যেকটার পিছনে একটা করে লজিক আছে। এই সৃষ্টির পিছনে আল্লাহ পাক একটা লজিক দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একটা লজিক নিয়ে, যে আমরা ওনার জন্য ভালো কাজ করব কিনা। কে? তো এই ইংরেজির প্রত্যেকটা সেন্টেন্সের পিছনে একটা করে লজিক আছে। যখনই দেখবে হ্যাজ আছে আর এখানে পাস্ট পার্টিসিপল আছে, হ্যাভ হ্যাজ থাকলেই পাস্ট পার্টিসিপল থাকবে, পারফেক্ট টেন্স, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা পৃথিবীর যে প্রান্তে হ্যাভ আর হ্যাজ দেখবে, তার পাশে পাস্ট পার্টিসিপল ভার্ব থাকবেই, এর কোনো ব্যতিক্রম নেই। এবার যদি তাই থাকে, তাহলে এবার অর্থটা দেখো। সে আমাকে কখনো দেখা করতে আসেনি, একটা বাংলা হতে পারে। সে আমাকে প্রায় দেখা করতে এসেছে, একটা বাংলা হতে পারে। সে আমাকে সর্বদা দেখা করতে এসছে, আর একটা বাংলা হতে পারে। সে আমাকে সর্বদা দেখা করতে এসছে, সে আমাকে কখনো দেখা করতে আসেনি, সে আমাকে প্রায় দেখা করতে এসছে, হতে পারে? হতে পারে না? পারে না? এবার সে কি আমাকে কখনো দেখা করতে এসছে, কিন্তু এখানে কোশ্চেন মার্ক নেই। যদি কোশ্চেন মার্ক থাকতো তাহলে কোনটা হতো? পরীক্ষায় এই তিনটের যে কোনো একটা অপশান থাকবে, কারণ তিনটেই কারেক্ট। বুঝে গেল? সে আমাকে কখনো দেখা করতে আসেনি, নেভার। সে আমাকে প্রায় দেখা করতে এসছে, অফন। সে আমাকে সর্বদা দেখা করতে এসছে, অলওয়েজ। কারণ কি বলো? এই তিনটেকেই বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি, এবং এখন বলছে মডার্ন সেন্সে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বলছে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কত ফ্রিকোয়েন্সি? একবারও না। কত ফ্রিকোয়েন্সি? মাঝে মাঝে। কত ফ্রিকোয়েন্সি? সবসময়। ফ্রিকোয়েন্সি কতবার? তাহলে এই ফ্রিকোয়েন্সি থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কোন টেন্স ব্যবহার করি? তাহলে যেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সঙ্গে সঙ্গে আমি ফ্রিকোয়েন্সিগুলোকে খুঁজে বের করবো না? করবো না? নেভার থাকলে নেভার, নেভার নেই। অলওয়েজ, অলওয়েজ নেভার নেই, তাহলে অফন। ইজ ইট ক্লিয়ার? সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এবার এগুলো যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হবে, তখন এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটা যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, তেমনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার করা হয়। না, অফেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, নেভার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এভার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অলওয়েজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। কিন্তু অলওয়েজ যদি আমি বলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাহলে কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব না? কারণ যে কোনো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যে কোনো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এভার হতে পারে, নেভার হতে পারে, অলওয়েজ হতে পারে, অফেন হতে পারে, হার্ডলি হতে পারে, স্ক্যাসলি হতে পারে, সেলডম হতে পারে, সেগুলো সব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তোমাদের আলাদা আলোচনা করব, আমি ছোট্ট করে লিখে দিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় কোন টেন্সে বসবে বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা হলো মূল কথা। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি লিস্ট জেনে নিলাম কি কি? এভার, নেভার, অলওয়েজ, অফন, হার্ডলি, স্ক্যাসলি, সেলডম। হয়ে গেল। এবার এভার হচ্ছে কোশ্চেন মার্কে, তাহলে এভার কেটে গেল। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কিন্তু কোশ্চেন নেই, ওটা কেটে গেল। তাহলে বাকিগুলো কোশ্চেন দরকার হয় না, বাকিগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে ফুল স্টপ আছে। তাহলে ওই ফুল স্টপওয়ালা সেন্টেন্স এই ছটার যে কোনো একটা বসতে পারে। এবারে কোনটায় কোনটা বসবে, তার মধ্যে একটা বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই তিনটে বসবে। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই তিনটে বসবে। এবার সেলডম, হার্ডলি, স্ক্যাসলি পরের দিনে আলোচনা করব। আমি শুধু ছুঁয়ে যাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী জিনিস ছুঁয়ে যাচ্ছি। ক্লিয়ার? এবার আমরা অ্যাডভার্বের পর কী পড়বো বলো? কনজাংশন, ইন্টারজেকশন শেষে আলোচনা করব। অ্যাডভার্বের পর আমরা প্রিপোজিশনে চলে আসবো। কিসে চলে আসবো? প্রিপোজিশন। তোমরা ধরেই নিতে পারো যে তোমাদের 35 নম্বরের প্রশ্নে তিনটে, গোটা তিনেক মিনিমাম প্রিপোজিশন পড়বে, এটা ধরে নিতে পারো। আর ওই তিনটেতেই তোমরা 0 পাবে, এটাও অনেকটা সম্ভাবনা প্রবল, যদি ভালো করে না বুঝো প্রিপোজিশন। এবার দেখো কেমন করে তোমরা ফুল মার্কস পাবে প্রিপোজিশনে, সেটা বুঝে নিতে হবে। হ্যাঁ, দেখো
প্রিপোজিশন। দুটো সেন্টেন্সই লাভ আছে না? একটা হচ্ছে হি ইজ ড্যাশ লাভ উইথ, ওরা কেউ শুনতে পায়নি এতক্ষণ ধরে, ওরা শুনতে পাচ্ছে তো? তাহলে রাখো। হি ইজ ড্যাশ লাভ উইথ দ্য গার্ল, ছেলেটা মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসে না নয়, ভালোবেসে ফেলেছে। বুঝতে পেরেছ? যখন এখানে বিভাগ থাকবে আর পরে লাভ থাকবে, মানে ভালোবাসা হয়ে গেছে। এরপরে এখানে বলছে যে তাদের ভালোবাসা আছে গভীর। কার জন্য? কার জন্য? আমার জন্য। তাহলে এবার বলো কোনটায় কি প্রিপোজিশন বসবে? আমি চারটে করে অপশান দিই, চারটে করে অপশান দিই। অপশান এ ইন, অপশান বি ফর, অপশান সি উইথ, অপশান ডি অ্যাট। কি এখানে অপশান এ অ্যাট, অপশান বি ইন, অপশান সি ফর, অপশান ডি উইথ। দে হ্যাভ প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে গভীর, PROFOUND, PROFOUND, প্রোফাউন্ড লাভ ড্যাশ মি, প্রোফাউন্ড লাভ ড্যাশ মি। রোকেয়া বলো প্রথমটা কি হবে? এইবার রোকেয়ার পালা, বলো প্রথমটা কি হবে? হ্যাঁ, ইন হবে, বেশ। তারপরে গনি কি হবে? ওসমান গনি ইন হবে। মৌসুমি কি হবে? ইন হবে। জাকির ইনি হবে। তো সব ঠিক বলে দিচ্ছ কি করে? হ্যাঁ, দেখো যখনই দেখবে এই ভালোবাসা নামক বস্তুটা আছে, এই বস্তুটা ভার্ব নয়, নাউন। এখানে ভালোবাসা মানে প্রেম, মানে প্রেম নিবেদন করা নয়, প্রেম অর্থাৎ নাউন, এটা হচ্ছে বিশেষ্য পদ। আর তার আগে তখন দেখবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো আছে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে। তারপরে লাভ আছে। তার মানে জানবে যে সে, এই যে ব্যক্তি, সেই ব্যক্তির প্রেমে পড়েছে, মানে প্রেমের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাহলে মধ্যে, সেন্সটা হলো প্রেমের মধ্যে। তাহলে মধ্যে ইংরেজি কি? ইন। আমরা ঘরের মধ্যে ইংরেজি কি? ইন। তাহলে প্রেমের মধ্যে ইংরেজি কি? ইন। বুঝতে পারলে? বুঝতে পারলে কেন ইন হলো? হ্যাঁ, বলছে হি ইজ ইন লাভ। চলো হলো। এইবার দেখো, এই ছেলেটাই বলছে আমি এখনো পর্যন্ত তোমার সঙ্গে প্রেমে হাবুডুবু খাইনি, আমার প্রতি আরো অনেক লোকের অনেক ভালোবাসা আছে, আমি সিদ্ধান্ত নেব কাকে ভালোবাসবো পরে। হ্যাঁ, কি বলছে সে? ও বলছে ওই লোকগুলোর, দে মানে ওই লোকগুলোর, তাদের আমার জন্য ভালোবাসা আছে। ভালোবাসা কার জন্য আছে? কার জন্য আছে? আমার জন্য। তাহলে যখন দেখবে এই লাভ নাউন কিন্তু তার আগে হ্যাভ আছে। কি আছে? হ্যাভ। যে সেন্টেন্সই পাও এরকম শুধু ফর বসবে, শুধু কি বসবে? ফর, আর কিচ্ছু না। হ্যালো, এক লাভ ইন নিল আর এক লাভ ফর নিল, এটা পরীক্ষায় পড়বে। হ্যাঁ, এই উই আর নাও ইন দ্য রুম এটা পরীক্ষায় পড়বে না। বুঝতে পেরেছ? যেগুলো এই রকম কনফিউজ করে দেবে সেগুলোই পরীক্ষায় পড়বে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব কবে? পরের সপ্তাহে ইনশাআল্লাহ। এবার আমরা চলে আসি কনজাংশনে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলছে, পার্টস অফ স্পিচ সবে শুরু হয়েছে। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আন্ডারে 9টা চ্যাপ্টার আছে। তাহলে পার্টস অফ স্পিচ শেষ করতেই লাগবে 2 থেকে 3 দিন। বাকি চ্যাপ্টারগুলো প্রতিদিন পড়ালেও 8 থেকে 9 দিন লাগবে।
ক্লিয়ার? ওই জন্য মেন্টালি তৈরি হয়ে থাকো যে সেলিম স্যার ইংরেজি ক্লাসের জন্য, কারণ এটাই তোমাদের বাঁচাবে, এটাই তোমাদের শেষ করবে। পশ্চিমবঙ্গের 100% ছেলেমেয়ের মধ্যে 90% ছেলেমেয়ে 35-এ 2-3 পাবে। খুব দায়িত্ব নিয়ে বলছি, 2-3 পাবে। তোমরা সেখানে যদি 25-30 পেয়ে যাও, তোমাদেরকে কেউ আটকাতে পারবে? আটকাতে পারবে? ভূগোলে রাম যত পাবে, তুমি তার সঙ্গে 1-2 নম্বরে হয়তো ডিফারেন্স তৈরি করতে পারবে। কে? এর বেশি ডিফারেন্স তৈরি করতে পারবে না। হিস্ট্রি তো তাই, কনস্টিটিউশনে তাই, ইকোনমিক্সে তাই, স্পোর্টসের, লিটারেচারের, কারেন্ট অ্যাফেয়ার্সে সবই দেখবে তাই 2-3 নম্বরে ডিফারেন্স তৈরি করতে পারবে। কিন্তু এখানে ডিফারেন্সটা হবে অনেক, 15 থেকে 20 নম্বরের ডিফারেন্স তৈরি করতে পারবে। এটাই তোমাকে কিন্তু মাইলেজ দেবে। ওই জন্য অ্যাডিশনাল ক্লাস সেলিম স্যার যখনই ডাকবেন তখন তোমাদের আসতে হবে কষ্ট করে, এবং যেদিন অ্যাডিশনাল ক্লাসে ডাকবো সেদিন টানা 2+1/2+2 4 ঘন্টার ক্লাস হবে, মাঝখানে আধ ঘন্টা গ্যাপ। সেটা তোমাদের সঙ্গে শনি রোববারে কথা বলে একটা ছুটির দিন পাবো, সেই ছুটির দিনে ডাকবো। ক্লিয়ার? কারো যাতে কোনো রকম অনুপস্থিতি না ঘটে, কারণ সেদিন মোবাইল থাকবে না, কোনো মোবাইল থাকবে না, অ্যাবসলিউটলি অফলাইন ক্লাস হবে। ক্লিয়ার? কারণ আমি দেখে নিয়েছি চাকরি পাওয়াতে গেলে এই অনলাইন ক্লাসে চাকরি পাওয়ানো যাবে না। খামুখায় ছেলে মেয়েদের কাছ থেকে মাইনে নেওয়া আর বদনামের ভাগিদার হওয়া, গালি গালাজ করে সব। এই তো এক্ষুনি একজন দেখছি, শুনছি, আমি তো ওই ঘরে বসে বসে শুনছিলাম, ওই ঘরে বসে বসে শুনছিলাম, এই যে দূর বোর্ডটা দেখতে পাচ্ছি না, যেই বলছে দূর বোর্ডটা দেখতে পাচ্ছি না, তখন আমি আরমান করলাম, আরমান অন করো তো। দেখলাম হ্যাঁ ঠিকই তাই, পুরো আলো এখানে রিফ্লেক্টেড হচ্ছে, একটা লেখা বুঝতে পারছি না আমি। তো ও যে বিরক্ত হলো, আমি ততটাই বিরক্ত হলাম। কেন বাবা এই বদনামের ভাগিদার হতে যাব টাকা পয়সা নিয়ে? কে সাহেব? ঠিক আছে তো? একদম। দেখো, কোনো না কোনো জায়গায় এসে মানুষকে মেনে নিতে হবে। আমরা করোনায় 14 দিনের কোয়ারেন্টাইন মেনে নিয়েছি, করোনায় 1.5 বছর ঘরে বন্দি হওয়া মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। আমাদের কিন্তু এখানেও মেনে নিতে হবে, করোনা নেই মানে আমরা মুক্ত, আমাদেরকে এটা আসতে হবে, এটাও আমাদের মেনে নিতে হবে। কে? এবারে দেখো কনজাংশন। His illness, he came to school today. His illness, ILNESS একসঙ্গে, ILLNESS, অসুস্থতা। দেখো, his illness, he came to school today, তার অসুস্থতা। এবারে কি হবে না হবে সেটা পরে বোঝাচ্ছি। তার অসুস্থতা আছে, সে স্কুলে এসছে, হওয়া উচিত কি? হওয়া উচিত কি? আমি অসুস্থ, আমি স্কুলে এসেছি, এটা হওয়া উচিত? তাহলে এই স্কুলে আসা আর এই অসুস্থতা, এই দুটো কি একটা আর একটার কন্ট্রাস্টিং নয়, বিপরীত নয়? দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট আছে না নেই? আছে তো। যখনই দেখবে এরকম কন্ট্রাস্টিং দুটো ঘটনা আছে, একটা হলে আর একটা হওয়ার কথা নয়, কিন্তু সেন্টেন্সের ভিতরে হয়েছে। একটা হলে বাস্তবে আর একটা হওয়ার কথা নয়, কিন্তু সেন্টেন্সের ভিতরে হয়ে গেছে। যখন এটা হবে তখন কি হবে, কোন কনজাংশন হবে, ভালো করে বুঝে নাও। ঠিক আছে? অপশান এ, ইন স্পাইট অফ। অপশান বি, ডেসপাইট। অপশান সি, নট উইথ স্ট্যান্ডিং। অপশান ডি, despite of।
বলো, প্রথমটা হচ্ছে ডেসপাইট, ইনস্পাইট অফ, তারপর ডেসপাইট, তারপর নট উইথ স্ট্যান্ডিং, এনওটি নট, WITH উইথ, STANDING স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং। জাকির কোনটা হবে? কে বললে এ হবে? সাহেব, সাহেব বললে এ হবে? তুমি লাস্ট বেঞ্চে চলে গেল। নুরুদ্দিন খুব ডাকছিল নাকি? নুরুদ্দিন ডাকছিল? ও তাই। জাকির বলো কোনটা হবে? এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তুমি ডাউটফুল অবস্থায় আছো। ও বলছে এ আর বি হবে, ওর কোনো সন্দেহ নেই। আর রুবিনা কি বলছো? এ আর বি দুটোই হবে। হ্যাঁ, ও যা বলছে সেটাই। বেশ, আর কে কি বলবে তোমাদের? যারা ওখানে ইংরেজির স্টুডেন্ট তারা এ হবে, ইনস্পাইট অফ হবে। দেখো, তার অসুস্থতা সত্ত্বেও, তাই না? তো বাংলায় সত্ত্বেও যখন পাবে তখন তার ইংরেজিতে তিনটে ইংরেজি হয়। কটা হয়? তিনটে। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, নট উইথ স্ট্যান্ডিং মানে সত্ত্বেও। পরীক্ষায় যে কোনো একটা পড়বে। তাহলে সত্ত্বেওর ইংরেজি কি হলো? তাহলে আমাদের তিনটেই কিন্তু জেনে যেতে হবে। কোনটা পড়বে আমরা জানবো। এবার এটাকে উল্টে দিচ্ছি, এইটাকে এবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আরও তিনটে অপশান দিচ্ছি। তাহলে এটা সেন্টেন্সের শুরুতে বসলো, তাই না? বসলো তো। এবার সেন্টেন্সের মাঝখানে দেখো বসবে, কি হবে তখন? এই দুর জোড়া, মানে এখানে একটা আছে তিনটে নিয়ে একটা, আর ওখানে আছে তিন চারটে নিয়ে একটা, দুটোর যে এই টোটাল ম্যাচিং, বা এখানে তিনটে ওখানে চারটে, সাতটা, দুটো পরীক্ষায় পড়ে। অ্যান্ড পড়বে না, বাটও পড়বে না, কিছু পড়বে না। কে? ওইগুলোই পরীক্ষায় পড়ে। তাহলে এটাকে ঘুরিয়ে দিয়ে, এবার ঘুরিয়ে দিয়ে কনজাংশন কেমন পড়তে পারে দেখাই। কি গো? না না না, তুমি যখন বলছো হি কেম টু স্কুল ডেসপাইট হিজ ইলনেস, বাবু এর মধ্যে কোনো তো নেই, ডিফারেন্স নেই। ডেসপাইটটা তুমি তো ইলনেসের আগেই বসাচ্ছ। ডেসপাইট অফ বলে কোনো ইংরেজি ডিকশনারিতে নেই তো। ইংরেজি ডিকশনারিতে ডেসপাইটের পরে ডেসপাইটের পরে কোনো অফ ইংরেজি ডিকশনারিতে নেই। ফলে ডেসপাইটের পরে অফ হচ্ছে সুপারফ্লুয়াস ইংরেজি। এগুলোকে বলা হয় ইংরেজিতে সুপারফ্লুয়াস, মানে নিষিদ্ধ ইংরেজি। তাহলে যা নিষিদ্ধ তা আমরা গ্রহণ করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই তিনটে আছে। তাহলে এবার জাকির একটা খুব ভালো কথা বলেছে। কি কথা বলেছে? যে স্যার আমরা যদি হি কেম টু স্কুল টুডেটা আগে বসাই, হি কেম টু স্কুল টুডে আগে বসিয়ে দিলাম, তারপরে শূন্যস্থান, তারপরে হিজ ইলনেস বসালাম, তাহলেও কি এই তিনটে হবে? অ্যাবসলিউটলি এই তিনটে হবে। মনে রাখতে হবে হিজ ইলনেস আছে কিনা, মনে রাখতে হবে হি কেম টু স্কুল আছে কিনা, এই দুটো আছে কিনা। সে ইলনেস এর আগে বসতে পারে সেন্টেন্সের শুরুতে, আবার ইলনেসের আগে বসতে পারে সেন্টেন্সের শেষে গিয়ে, যে কোনো জায়গায় বসবে। এবার দেখো, সেন্টেন্সের মাঝখানে আসবে কিন্তু ইলনেস শব্দটা থাকবে না। ইলনেস শব্দটা থাকবে না, অথচ ঘটনাটা হবে এরকমই, সে অসুস্থ, স্কুলে এসেছিল। তাহলে অসুস্থতা, এই শব্দটা যখন অসুস্থ এই শব্দে রূপান্তরিত হবে তখন পুরো স্ট্রাকচার পাল্টে যাবে। অসুস্থতা হলে ডেসপাইট, অসুস্থতা হলে ইনস্পাইট অফ, অসুস্থতা হলে নট উইথ স্ট্যান্ডিং। যে ওটা অসুস্থ হয়ে যাবে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে, সেটা একটা দেখাই। কি ভয় লাগছে না ভয় কাটছে? হ্যাঁ হ্যাঁ, দেখো এই বাবু তোমাদেরকে কষ্ট করতে হবে 4 মাস। 4 মাস যদি তোমরা এই মায়ের প্রসব যন্ত্রণা সহ্য করতে পারো তাহলে সুসন্তান জন্ম নেবে, আর না হলে তোমাদের কখনোই আর সুসন্তান নামক
যে চাকরিটা সেটা তোমাদের ভাগ্যে জুটবে না। ক্লিয়ার? তোমাদের মায়ের গর্ভ যন্ত্রণা সহ্য করতে হবে। কে? হি ওয়াজ ইল, দেখো কি হয়ে গেল, ইলনেসটা কি হয়ে গেল, ইলনেসটা কি হয়ে গেল, তার অসুস্থতা না সে অসুস্থ, চেঞ্জ হচ্ছে বাংলাটা। এবার তাহলে সে অসুস্থ ছিল তৎসত্ত্বেও, এবার আর সত্ত্বেও হলো না, তার আগে ত খণ্ডত্ব যুক্ত হয়ে গেল, তৎসত্ত্বেও সে বিদ্যালয়ে এসেছিল। তাহলে যখন সত্ত্বেও হবে তখন ওই তিনটে, আর যখন তৎসত্ত্বেও হবে তখন আরও কতগুলো আছে সেগুলো দেখে নিতে হবে। 1 নম্বর, নেভারদিলেস। 2 নম্বর, স্টিল, STILL। 3 নম্বর, yet। 4 নম্বর, আমার বড় মেয়ে, আম্মু বলো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রুবিনা, মেয়েকে তো কখনো বাইরে ছাড়িনি, এই প্রথম পাথফাইন্ডারে ভর্তি করতে গিয়ে ওকে একাই ছাড়তে হয়েছে। দেখুন আমার সেই পুরানো মোবাইলটা ওকে দিয়েছি, আমি বলেছি মা তুমি ক্লাসে, ওকে আমি পৌঁছে দিয়ে এসেছি, আমি বললাম ক্লাস শুরু করার আগে একটা ফোন করিস মা, আর যাওয়ার আগে একটা ফোন করিস। ভয় কাঁপে তো, একজন নিয়ে আসে, গাড়ি করে নিয়ে যায়, গাড়ি করে নিয়ে আসে, কিন্তু তবুও তো একটা ভয় থেকেই যায়। যাক ফোনটা করেছে, বলো এবার কি হবে? হ্যাঁ, নেভারদিলেস, স্টিল, ইয়েট, বারিং। বলো। নুরুদ্দিন বলছে স্টিল হবে তৎসত্ত্বেও, আর হ্যাঁ রহমতুল্লাহ বলছে এটাও হবে নেভারদিলেস, আর হ্যাঁ ও নেতা আবার বলছে ইয়েটও হবে। নেতা একটু সবসময় আলাদাই বলবে। কারেক্ট, তিনটেই হবে। তাহলে নেভারদিলেস মানে তৎসত্ত্বেও, স্টিল মানে তৎসত্ত্বেও, ইয়েট মানেও তৎসত্ত্বেও। এটার বাংলা তোমরা জানো না, এটার বাংলা হলো ইফ নট, যদি না হয়। বারিং মানে যদি না হয়, এখানে নিশ্চিতভাবে এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। এবারে প্রশ্ন করবে স্যার তৎসত্ত্বেও আর সত্ত্বেও এটা তো অনেকটা কাছাকাছি, তো আমরা সেন্টেন্সের ভিতরে কি করে বুঝবো যে এটা তৎসত্ত্বেও হবে? দেখবে এখানে সাবজেক্ট আর ভার্ব থাকবে, আর যখনই ডেসপাইট, ইনস্পাইট অফ, নট উইথ স্ট্যান্ডিং, তখন দেখবে সাবজেক্টও নেই, ভার্বও নেই। দেখো হিজ ইলনেস, হিটা সাবজেক্ট, হিজটা সাবজেক্ট নয়। ইলনেস এটা নাউন, তাহলে যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেখানে এই তিনটে বসবে, যেখানে সাবজেক্ট আর ভার্ব থাকবে না, নাউন থাকবে, সেখানে ওই তিনটে বসবে। ক্লিয়ার? সে সেন্টেন্সের মাঝে হোক, আর প্রথমে হোক, আর শেষে হোক। বোঝা গেল? তাহলে সাবজেক্ট আর ভার্ব থাকলে তার আগে কি কি বসবে? নেভারদিলেস, স্টিল আর ইয়েট। যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে কি বসবে? ডেসপাইট, ইনস্পাইট অফ, নট উইথ স্ট্যান্ডিং। পরিষ্কার হয়ে গেল? এই 6টার মধ্যে যে কোনো একটা দুটো পরীক্ষায় পড়ে, আমরা আরও বিস্তারিত আলোচনা পরের দিন সিট অনুযায়ী করব। আমার ক্লাসগুলো হবে সিট বেসড। হ্যাঁ ওবায়দুল্লাহ, হ্যাঁ অবশ্যই হবে।
কে বলেছে? চিন্ময়বাবুর ক্লাস হচ্ছে তো? চিন্ময়বাবুর ক্লাস হচ্ছে ডেফিনেটলি। ওখানে মাহমুদকে বলো যে কোশ্চেন পেপারগুলো প্রিন্ট নিয়েছে কি না, হ্যাঁ, যদি প্রিন্ট না নেয় প্রিন্ট নিতে বলো। আর চিন্ময়বাবুকে বলো 5:30টার মধ্যে ক্লাস শেষ করে দেবে, 5:30 থেকে 7টা পর্যন্ত পরীক্ষা দাও। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দাঁড়াও, প্যারালালি দু জায়গায় ইন্টারজেকশানে শুধু পার্টস অফ স্পিচ চলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চলছে। কমিশন কত চালাক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রেখে ব্যাটারা ছেড়ে দিয়েছে, যা মর গিয়ে তোরা। হে interjections. অনেকেই পারবে, অনেকেই আবার পারবে না। অনেক দিন আগে পড়েছো তো, কাকে বলে পড়বে না, উদাহরণ দাও পড়বে না, শূন্যস্থান পূরণ। কি দেখো, ওয়েল ডান, শাবাশ, ভালো হয়েছে। বলি না বলি না বলি না বলি না বলো, শাবাশ, ভালো হয়েছে, তাই তো। এখানে ওয়েলে দুটো এল, কিন্তু ওয়েলকামে একটা এল, মনে থাকে যেন। ওয়েলকামে কটা এল? একটা এল। ওয়েল আলাদা, ডান আলাদা। ওয়েলকাম কটা শব্দ? একটাই, মনে থাকে যেন। হ্যাঁ, কি? হ্যাঁ। এইবার এখানে অপশান আছে ইন্টারজেকশন। হুররে, ব্রাভো, অ্যালাস, ও, এরকম ইন্টারজেকশন পড়বে। সেন্টেন্সটা পড়ে অর্থটা বুঝে মনের কোন আবেগ, মনের কোন অনুভূতি প্রকাশিত হচ্ছে সেই অনুযায়ী ইন্টারজেকশনটা এখানে বসাতে হবে। ডব্লিউবিসিএসে প্রতি বছর একটা করে পড়ে, 25 নম্বরের মধ্যে একটা পড়ে। রোকেয়া, তুমি ক্লাসের পর আমার সঙ্গে বসবে, নাহলে তুমি পুরো খেয়ে হারিয়ে ফেলবে। কতটুকু ডব্লিউবিসিএস পড়বে, কতটুকু এসএসসি পড়বে, পুরো খেয়ে হারিয়ে পড়বে। ম্যাম, আমার সঙ্গে বসে প্ল্যানিংটা করে নেবে, ঠিক আছে? এবার এর মধ্যে কোনটা হবে কে বলতে পারবে? ব্রাভো, তাই ঘুরে হবে না, ব্রাভোই হবে, অ্যালাসও হবে না, ও হবে না। হ্যাঁ, ভেরি গুড। তার মানে তোমরা অন্য প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের থেকে, অন্য অনেক ছেলেমেয়েদের থেকে 100 ধাপ এগিয়ে আছো। তোমাদের জয় নিশ্চিত ইনশাআল্লাহ, ঠিক আছে? শুধু সময়ের অপেক্ষা। দিদি যদি আমাদের তাড়াতাড়ি বিজ্ঞাপনটা বের করে দেন, দিদি যদি তাড়াতাড়ি বিজ্ঞাপনটা বের করে দেন। হ্যাঁ, দিদি বিজ্ঞাপন বের করে দেখেছ? ভারত দিদিকে চায়, ইন্ডিয়া ওয়ান্টস দিদি স্লোগান। বাংলা নিজের মেয়েকে চাই, এই স্লোগানটা এবারে চলে গেছে ওই স্লোগানে, ভারত দিদিকে চায়। সারা ভারতবর্ষ মুখরিত এই স্লোগানে। আর এই চিন্তাকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ জানেন কি হবে না হবে, সব তো আল্লাহ পাক নির্ধারণ করবেন। 23টা জেলাকে ভেঙে 26টা জেলা, 46টা জেলা করা হবে। দুগুণ করে জেলা বাড়বে, এক একটা জেলাকে 5 ভাগে ভাগ করা হবে, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, লোকসভার আসন বাড়ানোর জন্য। এক একটা জেলা সমান সমান একটা লোকসভার আসন। ত্রিপুরাতে মাত্র 2টো জেলা, 2টো লোকসভার আসন। ত্রিপুরাতে কটা জেলা? মাত্র 2টো জেলা, 2টো লোকসভার আসন। জাকির, এই পরিকল্পনাটা কেন বুঝতে পেরেছে তো? এই যে ভাঙন, এর কারণই হচ্ছে এটা। তাতে আমাদের ছেলে মেয়েদের লাভ। 23 জন আইএস হতো, আরও 23 জন আইএস চাকরি পাবে তো, হোক না, ওরা রাজনীতির খেলা খেলুক, আমরা চাকরি পেলেই হলো।
কে একজন আইএসের আন্ডারে অন্তত 50 জন ডব্লিউবিসিএস থাকবে তো, তাহলে 50 × 23 1,500 ছেলে মেয়ে ডব্লিউবিসিএস হবে। আরও আমাদের চাকরি হলেই হলো। আমাদের রাজনীতির কোনো আমাদের ইন্টারেস্ট নেই ওতে, চাকরিটা আমরা পেলেই আমরা ডাল ভাত খেলেই সন্তুষ্ট। কি বলো, ওরা খেলা খেলুক, আমাদের চাকরিটা দিক, আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাই বোনেরা চাকরি পাক, ব্যাস তারপরে করুক গিয়ে। অশান্তি করিস না, মারপিট করিস না বাবা, ভেঙে ভেঙে আমাদের চাকরিটা দে না। দেখো এবার এইগুলোর মধ্যে যখনই দেখবে কাউকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, কারো কোনো কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে, অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, তাহলে কাজকে স্বীকৃতি দেওয়া, কাজকে অ্যাপ্রুভাল দেওয়া, কাজকে অ্যাপ্রিসিয়েট করা বা প্রশংসা করা, এই সব ক্ষেত্রে ব্র্যাভো। এবার হঠাৎ করে আনন্দ, ম্যাচ জিতেছি, এই যে আনন্দটা, শত্রুপক্ষকে পরাজিত করতে পেরেছি, আমি পরাজিত করতে পেরেছি, আমাকে কেউ বলছে পরাজিত করতে পেরেছো, দুটো আলাদা। আমি পরাজিত করে আনন্দ পাচ্ছি, হুররে, কিন্তু অন্য একজন যখন বলবে আরে বাবা তুমি তো দারুণ কাজ করেছো, তখন ব্র্যাভো। তখন আর হুররে হবে না, মাইন্ডেড। হুররে হচ্ছে নিজের, আর ব্র্যাভো হচ্ছে অন্যজন আমাকে বলবে, তখন ব্র্যাভো। একই কাজের জন্য হতে পারে, একই কাজের জন্য হতে পারে। যখন একই কাজের জন্য আমি বলবো তখন হুররে, যখন অন্য একজন আমাকে বলবে তখন ব্র্যাভো। মনে থাকবে? আমি কি নিজে বলবো ওয়েল ডান, আমি ভালো কাজ করেছি বলবো, না অন্য কেউ বলবো হ্যাঁ দারুণ কাজ করেছো, তাই তো? তাহলে ব্র্যাভো হবে। এরপর অ্যালাস, যারা চাকরি পেল না বেচারারা, কে এই তো 2014তেই 11 জন প্যারা টিচারের মধ্যে 7 জনের চাকরি হয়েছে, 4 জনের চাকরি হয়নি। কি করে হলো? ভুলটা হয়ে গেছিল যে ওদেরকে প্যারা টিচার ক্যাটাগরিতে ওরা প্যানেল করেছিল। ওই যে 738 জন প্যারা টিচারের জন্য কত নম্বর ধার্য করা ছিল? 4 নম্বর। ওরা পেয়েছিল কত নম্বর? কোর্টের মাধ্যমে 6 নম্বর। তাহলে 6 নম্বর থেকে 4 নম্বর বাদ দিলে কত থাকে? 2। এবার যেই 2 পেয়ে 4 মাইনাস হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে 4 জন কেটে গেছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্যানেলে নাম আসার পরেও ওই 4 জনের চাকরি হলো না। তাদের কিছু করার নেই, কারণ তারা ডিক্লেয়ার করে দিয়েছিল, বোর্ড ডিক্লেয়ার করে দিয়েছিল যে এটা প্যারা টিচার ক্যাটাগরিতে বাই মিস্টেকিং হয়েছে, তোমাদের এই যে 4 নম্বর দেওয়া হয়েছে সেটা যদি বাদ দিয়ে তোমরা চাকরি পাও তাহলে হবে, নাহলে হবে না। কে? আমাদের হারুন সাহেব, কেউ চেনে না এখানে? কেউ নেই? আমাদের আলামিনের পাঁচুর ব্রাঞ্চের হারুন সাহেব, ও ওই 4 নম্বর বাদ দিয়েও কোয়ালিফাই করে বাড়ি থেকে মাত্র 11 কিলোমিটারের মধ্যে জয়নগরে জয়েন করলো। ঠিক আছে? হয় না হওয়ার কিচ্ছু নেই, ধৈর্য ধরতে হয়, আল্লাহ রাজি থাকলে হয়, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এবার ওই যারা পেল না তারা কি বলবে? অ্যালাস, আমাদের চাকরিটার হলো না, উই হ্যাভ নট ইয়েট গট দ্য অ্যাপয়েন্টমেন্টস। তারা কি বলবে? অ্যালাস, উই হ্যাভ নট ইয়েট গট দ্য অ্যাপয়েন্টমেন্টস। হাই, আমরা আর অ্যাপয়েন্টমেন্টস পেলাম না, বলবে তো? তাহলে মনের হঠাৎ দুঃখ যদি আমি প্রকাশ করি তখন কি হবে? অ্যালাস। কেউ লিখবে না কিন্তু, আমার প্রত্যেকটা এক্সাম্পলের পাশে ব্যাখ্যা করা আছে বাংলায়, পেয়ে যাবে। যেদিন ক্লাস হবে সেদিন পেয়ে যাবে, ঠিক আছে? এবার কেউ বলল যে না, আমি অ্যালাস বলবো না কিন্তু দুঃখ প্রকাশ করব। অ্যালাস বলবো না কিন্তু দুঃখ প্রকাশ করব, তখন কি হবে? বলো, অতই সোজা? হ্যাঁ, ওটা বাদ পড়ে আছে বলে ওটাই উত্তর। অতই সোজা গো। আমি তো চালাকি করলাম যে তোমরা ওটা বলো। তোমরা যদি জালে পড়ে গেছো তাহলে কিন্তু মাঝি তোমাদের ধরে নেবে, জেলে তোমাদের ধরে নিয়ে কুচি কুচি করে কেটে খেয়ে ফেলবে। তোমাদের জাল থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। জাল বিছিয়ে দিবেন এই পরীক্ষকরা, ওখান থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে, ওদের জালে পড়া যাবে না। এই ওটা হলো বিস্ময়, আর এইটা হলো অ্যালাস। তাহলে যদি অ্যালাস থাকে তাহলেও দুঃখ, আবার যদি অ্যালাস না থেকে
আহ থাকে তাহলেও দুঃখ। কে? আর যদি ও থাকে তাহলে বিস্ময়, আর যদি ও না থেকে হোয়াট থাকে তাহলেও বিস্ময়, আবার যদি ভাও থাকে তাহলেও বিস্ময়, তাহলেও বিস্ময়। এবার এরকম 12টা মাত্র আছে, 12 থেকে 13টা। ওই 12 থেকে 13টা দেবো, পাশে একটা করে ইংরেজি সেন্টেন্স লিখবো, তার বাংলা লিখে দেবো। ওইটা মুখস্থ করলে যদি ইন্টারজেকশন থেকে একটা কোশ্চেন পড়ে, ওর মধ্যে পড়বে, ওর বাইরে পড়তে পারে না। হয়ে গেল, খেলা শেষ। ঠিক আছে তো? তাহলে এই রকমভাবে কিন্তু পার্টস অফ স্পিচ দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়বে। এইবারে পার্টস অফ স্পিচের পাশাপাশি আর্টিকেলসে চলে আসি। কি ধরনের প্রশ্ন আর্টিকেলস থেকে পড়তে পারে? সবারই এনার্জি আছে তো? ভালো লাগছে তো? ওই কোন দিকে চোখ আছে? বাসির সাহেব ভালো কথা বলে গেলেন যাওয়ার আগে। বললেন স্যার ছেলে মেয়েগুলোর চোখ মুখগুলো ভালো লাগলো। বললাম তার মানে? বলছেন মনে হলো এরা চাকরি পাবে, কারণ এরা চাকরি পাওয়ার জন্য এসছে। উনি বিএড কলেজে পড়ান তো, আবার জেনারেল ডিগ্রি কলেজেও পড়ান, দুটো কলেজে পড়ান, ফলে সাইকোলজির ব্যাপারগুলো একটু বোঝেন। তা বললাম স্যার প্রথম দিনে এরকমই মনে হয়, এখান থেকে যেই স্যার ওরা বেরিয়ে যাবে কত শয়তান ওদের পিছনে লেগে যাবে স্যার, কত বন্ধু শয়তান, আশেপাশের প্রতিবেশী শয়তান বলবে বাড়িতে বসেই পড় না, এত দূর যাতায়াত করার কি প্রয়োজনীয়তা আছে। তখন ওরা আর এই ভালো চোখ দেখানোর জন্য দ্বিতীয়বার এখানে আসবে না স্যার। বলে আপনি ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কি বুঝতে পারছো? তো এই ভালো চোখ ধরে রাখা, ভালো চোখকে বজায় রাখা, কন্টিনিউ করা খুব কঠিন। হৃদয়ের সাবলীলতা, ডিটারমিনেশন, সংকল্প, এটাকে জিইয়ে রাখা খুব কঠিন। কারণ যত ভালো কাজ তুমি করতে যাবে তত বেশি তোমাকে শয়তান বাধা দেবে, তত বেশি তোমাকে শয়তান বাধা দেবে। দেবে না? দেবে না? আর আমাদের ওকেই জয় করতে হবে। ওকে জয় করতে পারলে চাকরি পাবো, না হলে পাবো না। কে বলো? পাবো না? পাবো না? ওকে জয় করব এবং ইনশাল্লাহ চাকরি পাবো। কি বলো? বেশ। যেমন ধরো তোমাদের সঙ্গে আমার দেখা হওয়ার কথা ছিল না, আমার বাড়ি প্রত্যন্ত গ্রাম, সেই বাংলাদেশ বর্ডার সীমানার কাছাকাছি, রানীনগর টু ঝাড়ঝাড়ে গোবিন্দপুর, তার নাম মদনপুর মরিচা গ্রাম, এবং আমার স্কুলের নাম শুনলে আরও হাসি লাগবে, রাখাল দাসপুর হাই স্কুল। আশেপাশে শুধু রাখাল, শুধু গরুচরণ রাখাল, ওই জন্য নামটা হয়েছে রাখাল দাসপুর হাই স্কুল। বুঝতে পেরেছ? এইবার আসফাক ওখান থেকে মাধ্যমিক, তারপরে এই একটু উঠে এসে শহরে এইচএস, তখন তো এইচএস ছিল স্কুলে 90, 88-তে মাধ্যমিক, তারপরে অনার্স, তারপরে মাস্টার ডিগ্রি, তারপর বিএড। আব্বা বলল বাপ তুই না এই জনেই পরীক্ষা দে। তখন তো 4টে জন ছিল, 9 জন, 6টা জেলা। বললো অনেক ভ্যাকান্সি বাপ, তুই এখানেই পরীক্ষা টরীক্ষা দে, ওখানে অনেক আছে, তোর ভালো ভালো ছেলে মেয়ে আছে। আমি বললাম আব্বা আপনি দোয়া করুন, আপনার যত্ন নিতে হবে তো, আপনার প্রতি দায়িত্ব পালন করতে হবে তো, আমি ইনশাল্লাহ সব দায়িত্ব পালন করবো, আপনি দোয়া করুন, আমি সাউথ জোনেই পরীক্ষা দেবো এবং এখানেই কলকাতার বুকে আমি চাকরি নেব, যাতে করে এই কলকাতার বুকে প্রচুর ছেলে মেয়েকে আমি আমার মতো আরও চাকরির সুযোগ তৈরি করে দিতে পারি, যেটা মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের স্কুলে থাকলে আমি পারবো না। তো আমার আব্বা প্রাণ খুলে দোয়া করলেন, পরীক্ষা দিলাম। আমাদের ছিল তখন 537টা ভ্যাকান্সি, আমার 19 র্যাঙ্ক হয়েছিল, দিয়ে আমি এই খিদিরপুর একাডেমিতে জয়েন করলাম। যদি তোমার সাহস থাকে, যদি তোমার নিজের উপরে আস্থা থাকে, তাহলে যত বড়ই প্রতিযোগিতা হোক না কেন তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। কি মৌসুমি বুঝতে পারলে? বুঝতে পারলে? তো তাহলে ওইটা আমি আল্লাহর রহমতে অ্যাকসেপ্ট করেছিলাম বলে চ্যালেঞ্জটা আজকে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। কে? এবং শুধু এরকম নয়, প্রচুর ছেলে মেয়ে যারা পাশ করে গেছে, তোমাদের ওই হিমাঙ্গ স্যার পড়াতে আসবেন 213 অঙ্করা, আহমদুল্লাহ 2014 সাল সেকেন্ড র্যাঙ্ক করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে, আমাদের ছাত্র। আবুল ফজল 6 র্যাঙ্ক করলো আমাদের প্রতিষ্ঠান থেকে। দেখবি আমার বিজ্ঞাপনে সব লেখা আছে, র্যাঙ্কগুলো, র্যাঙ্কের বিজ্ঞাপনে সব র্যাঙ্কগুলো লেখা ছিল। তারা করলো কি করে? ডিটারমিনেশন, সংকল্প থাকলে সবটা হয়। তোমাদেরকে সংকল্প নিয়ে এগোতে হবে।
কোনো বাধাই বাধা নয়, আবার বলছি কোনো বাধাই বাধা নয়, ওই পিটি কোনো বাধা নয় আমাদের কাছে, যদি আমরা সংকল্পটা আজ থেকে গ্রহণ করতে পারি। ঠিক আছে, আর্টিকেলস। এবার হচ্ছে আর্টিকেলস। পৌনে 6টায় শেষ করব ইনশাআল্লাহ। তারপরে তোমাদের 15 মিনিট ধরে নিজেদের আলোচনা করে নেব, অ্যাডমিশন ফর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করে নেব। টাকাটা তোমাদের কাছে কোনো বাধা হবে না। যদি টাকা বাধা হয় তাহলে রোকেয়ার মতো মেয়েটা, যার দিদি ওকে পড়াচ্ছে, এই যে রোকেয়া ওর দিদি পড়াচ্ছে, 25,000 টাকা দিয়ে এখানে WBCS অ্যাডমিশন নিল কী করে? ওর দিদি পড়াচ্ছে ওকে। তো তোমাদের বাড়িতে অভিভাবক আছে, আত্মীয় স্বজন আছে, তোমাদের কাছে বাধা হবে কেন টাকা? ওর দিদি যদি সেই দায়িত্ব নিয়ে ভর্তি করতে পারে প্রতিষ্ঠানে, কে? টাকা বাধা হচ্ছে নিজের মনের বাধা, এই বাধাটাকে অতিক্রম করতে হবে আমাদের। আর্টিকেলস ড্যাশ Daniel came to the judgment option A, option B, option and অপশান নো আর্টিকেল। আর্টিকেলতে 4টাই অপশান থাকবে নাকি? এর বাইরে তো কোনো অপশান নেই, আইদার এই হবে অথবা অ্যান হবে অথবা দি হবে। এই তিনটেই তোমাদের এমনভাবে জ্বালাবে, তোমাদেরকে মাছের মতো ভাজবে কড়াইয়ে। দেখো কোনটা হবে বলো? এ হবে কেন? আমরা কি এ রাম বলি নাকি কখনো? এ রহিম বলি নাকি? জাকির বলি? হ্যাঁ, নো আর্টিকেল হবে। এ হবে, হ্যাঁ বলো। দেখো এটাই হলো আর্টিকেল। 3টে মাত্র, কেমন জ্বালাচ্ছে দেখো। মাত্র 3টে, তাও কেমন জ্বালাচ্ছে। যখন দেখবে এটা তো কোনো বিশেষ নাম নাকি, ড্যানিয়েল, এটা স্পেশাল নেম বলা হয়। দেখো ম্যান কমন নেম, যখনই রহিম স্পেশাল নেম, তাহলে যখনই কমন নেম থেকে স্পেশাল নেমে যাব তখন তাকে ইংরেজিতে বলা হয় প্রপার নাউন। তা কি বলা হয়? প্রপার নাউন। যখন দেখবে এই প্রপার নাউনটা কোনো কমন নাউনের জন্য ব্যবহার করা হয়েছে, কি করে বুঝবে? সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে একজন ড্যানিয়েল জাজমেন্ট বা বিচার দিতে এসেছেন। তাহলে কি উনি একজন ড্যানিয়েল না একজন বিচারপতি? বলো, একজন ড্যানিয়েল এসছেন না একজন বিচারপতি? ড্যানিয়েল কখনো জাজমেন্ট দেয় না বিচারপতি জাজমেন্ট দেয়? ড্যানিয়েল জাজমেন্ট না যায় না জজ জাজমেন্ট দেয়? তাহলে ড্যানিয়েল মানে কি ড্যানিয়েল না জজ? কি করে বুঝলাম? কি করে বুঝলাম? জাজমেন্ট। তাহলে একজন ড্যানিয়েল মানে একজন বিচারক বিচার দিতে এসেছেন। তাহলে এই ড্যানিয়েলটার মানে ড্যানিয়েল নয়, এই ড্যানিয়েলটার মানে এ জজ লাইক ড্যানিয়েল, ড্যানিয়েলের মতো একজন বিচারক। এ জজ লাইক ড্যানিয়েল, ড্যানিয়েলের মতো একজন বিচারক। তাহলে ড্যানিয়েলটা উঠে গিয়ে বিচারক হয়ে গেল। তাহলে বিচারকের আগে আমরা এ বসাই না অ্যান বসাই? এ, তাই এ। তো আমি বলেছি, তুমি বলোনি? ও, আগে তো তোমাকে অনেকবার অনেক জিনিস বলেছি, তুমি কি সবটা মনে রাখতে পেরেছ? তোমার চাকরিটা আরো আগে দরকার। এই যে তুমি ভুলে যাচ্ছ, এটা যদি না হয় ওই জন্য তোমার চাকরিটা আগে দরকার। ঠিক আছে? তুমি বাজার টাজার করতে গিয়ে ভুলে যাচ্ছ না তো? না, এটা কমন নাউন হয়ে গেল। এটা এখানে হয়ে গেল, দেখে নাও নোট। নোটটা যদি আমি লিখে দেবো আগের দিন, ড্যানিয়েল সমান সমান আর জজ একজন বিচারক। ড্যানিয়েল মানে
একজন বিচারক। কি ডব্লিউবিসিএস পরীক্ষায় 2022 সালে একটা কোশ্চেন পড়েছে, মানে 21 সালের পরীক্ষায়, সেটা একবার দিই। আর্টিকেল দেখো, ডব্লিউবিসিএসে পড়েছে, 90% ছেলে মেয়ে ভুল আনসার লিখেছে। কি তোমাদের দিই ওটা? হ্যাঁ, ওই যে সেদিন অনলাইনে আমাদের মফিজুল বাবু ভুল করে পেডাগোগির সব সিলেবাসটাকে পিটির সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিলেন, ছেলে মেয়েদের রীতিমতো বিভ্রান্ত করে দিলেন, কনফিউজ করে দিলেন। ওই জন্য বাধ্য হয়ে আমি শেষে ক্ল্যারিফাই করলাম, নাহলে তো ছেলেমেয়েরা সেই ভুলভাল পড়তে শুরু করছিল। দেখো এবার নেক্সট ডব্লিউবিসিএস 2021। ওসমান ঠিক আছে? হ্যাঁ, ঠিকমতো হচ্ছে পড়াশোনা? বেশ, চাকরি পাতি হবে, নেটে বুঝের ভাষা, চাকরি পাতি হবে, চাকরি পাতি হবে। হ্যাঁ, মানে পেতেই হবে। গুড, ঠিক আছে। দেখো, দিস ইজ ড্যাশ ইউনিক piece of art, and no article. বলো কি হবে? এই অনলাইন তোমরা একটু আনসার ফাসার বলো। দিলরুবা, বন্ধ, মোবাইলে চার্জ নেই, এবার ওরা জব্দ হবে, অনলাইন জব্দ হবে। তাই বেটা, বারবার বলেছি আসতে, আজকের দিনে তো আসতে পারতো, আজকের দিনটা আসতে পারতো না বলো? 15 দিন থেকে বিজ্ঞাপন দিয়ে আজকের দিনটা তো আসতে পারতো। গ্রুপ তৈরি করেছি, গতকালকে থেকে একাধিকবার মেসেজ করেছি যে আজকের দিনে 12:30টায় হবে, একটু ট্রেনে করে কষ্ট করে আসতে পারতো না? বলো, পারতো না? 6টায় ছেড়ে দিতাম, যে কোনো জায়গায় ট্রেনে চলে যেতে পারতো না? আরে কালকে নাই বাসতে, উদ্বোধনের দিনে তো আসতে হয়, প্ল্যানিংগুলো তো বুঝতে হয়। এত করে বলেছি প্ল্যানিংগুলো বলবো, কোনো পাত্তাই নেই কারো। চা, আমার কে কাজ নেই, আমার অত টাকার দরকার নেই, যে কজন আছে সে কজনকে চাকরি পাওয়াতে পারলেই হবে, আর টিচারদের মাইনে ফাইনে ঠিকমতো দিতে পারলেই হবে, ব্যাস। আমাকে আল্লাহ যা দিয়েছে, আমার অনেক সুন্দর জীবনযাপন চলে। হয়তো ওরা জানে ডব্লিউবিসিএস 2 জুলাই থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 1.5 লাখ টাকার ক্লাস করেছি, 1.5 পয়সা নিইনি, আর যাতায়াতে প্রায় 30,000 টাকা টিএ খরচ করেছি, 3 পয়সা নিইনি প্রতিষ্ঠানের কাছ থেকে। তো আমি টাকা রোজগার করার জন্য এখানে এসেছি নাকি? ছেলেমেয়েরা যদি ভাবে তো ভাবুক গিয়ে। এবার বলো কোনটা হবে? ওই মৌসুমি এ হবে, জোর দিয়ে আশফাক এ হবে, এ হবে, মানে এটা আনসার হবে, মানে অ্যান হবে না ইউ থাকা সত্ত্বেও? এক্সেলেন্ট, তার মানে কিছু মনে রাখতে পেরেছো তাহলে। ভেরি গুড, কিছু মনে রাখতে পেরেছে। আমাদের যদি উচ্চারণ ঠিক হয় তাহলে এ আর অ্যান ঠিক হবে, আর যদি উচ্চারণ ভুল হয় তাহলে এও ভুল হবে, অ্যানও ভুল হবে। উচ্চারণটা হলো ইউনিক, ইউরোপিয়ান, ইউনিট, ইউনিটি, ইউনিভার্সিটি, এরকম যদি হয় সব জায়গায় এ হবে, সবগুলোই ভাওয়েল। তাহলে ভাওয়েলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে কি হয়ে যাবে? এ। এখানে ইউ ভাওয়েল, কিন্তু উচ্চারণ হচ্ছে কনসোনেন্টের মতো, ওয়াই ও ইউ, ইউ। ঠিক একইভাবে অনেস্ট, উচ্চারণ হওয়ার কথা ছিল হনেস্ট, হ হলে এ, আর হটা অ হয়ে গেলে অ্যান। তো এরকম 5-6টা হ আর অ আছে, আর 5-6টা ইউ আর ইউ আছে। এগুলোর ব্যতিক্রম এ আর অ্যান হয়ে যাবে, আর বাকি সব দিই, ব্যাস সাজিয়ে নিলেই হয়ে গেল, আর্টিকেল শেষ হয়ে যাবে একদিনেই। বুঝতে পেরেছ? সাজিয়ে নেওয়ার কাজটা আমাদের করতে হবে। আর একটা এক্সাম্পল দিয়ে আর্টিকেল শেষ করবো।
গ্রেট কালিদাস, গ্রেট শেক্সপিয়ার। আর্টিকেলস দিই শূন্যস্থানের জন্য। আ আ, দা আ, দা দা, আ দা। দুটো হলেই বিপদ না? কি বলো, কি হবে? দাদা হবে? জাকির একদম জোর করে বলছে দাদা হবে। কেন হবে দাদা হবে? বলো জাকির, দাদা কেন হবে বলো? হ্যাঁ, আর আর বলো রুবিনা, কি এক্সপ্লেনেশন আছে? বলো, আবার বলো। এক্সেলেন্ট। প্রপার নাউনের আগে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে দা হবে। মৌসুমি ভালো তো দেখছি, পড়াশোনায় বেশ ভালো প্রস্তুতি নিয়েছে, কিন্তু ফাঁকিবাজ। প্রত্যেক দিন ক্লাসের দেরি করে ঢোকে, প্রত্যেক দিন। আর আশফাক ঝামেলা করে এখানে এসে, বলে স্যার মৌসুমিকে ফোন করুন, ও ঢুকছে না কেন? এইটা হলো অ্যাডজেক্টিভ। দেখো, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এটা পজিটিভ ডিগ্রি। আমরা এর আগে শুনেছি যে সুপারলেটিভ ডিগ্রি থেকে দা বসবেই। আবার একটু আগে শুনেছি যে দুটো কম্পারেটিভ থাকলে দা বসবে, কিন্তু পজিটিভ ডিগ্রির আগে দা বসবে। দেখো কখন? যখন পজিটিভ ডিগ্রিটা প্রপার নাউনের আগে বসবে। পজিটিভ ডিগ্রিটা প্রপার নাউনের আগে বসবে, তখনও দা বসবে। তাহলে আমরা একটা শিখে এসেছি 9, 10-এ, দুটো শিখলাম এখন। সুপারলেটিভ ডিগ্রির আগে দা এসেছি, শিখে এসেছি। কম্পারেটিভে দা হতো না, এখন শিখলাম। পজিটিভেও দা হতো না, এখন সেটা শিখলাম। পজিটিভে কখন দা হবে? যখন তারপরে প্রপার নাউন থাকবে। দেখো, কালিদাস প্রপার নাউন, শেক্সপিয়ার প্রপার নাউন। তাহলে এখানে পজিটিভ ডিগ্রি দা, পজিটিভ ডিগ্রি দা। আবার একটু আগে শিখলাম দুটো কম্পারেটিভ থাকলে দা হবে, সোনার বেটার। ক্লিয়ার? আগামী দিনে দা সংক্রান্ত আরও বিস্তারিত, বলো, দা সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করব। যত ইনস্ট্রুমেন্টস আছে, বাদ্যযন্ত্র, ড্রাম, গিটার, সিতার, সমস্ত কিছুর আগে ফ্লুট, বাঁশি, সব কিছুর আগে দা বসবে। পৃথিবীতে যত রিভার্স, ওশেন্স, সিজ, মাউন্টেন্স, হিলস, সমস্ত কিছুর আগে দা বসবে। নিউজ পেপার্স, ট্রেনস, প্লেনস, সব কিছুর আগে দা বসবে। মুন, শান, আর্ট, সব কিছুর আগে দা বসবে। এরকম দায়ের একটা তালিকা করে দেবো। এ আর এন এর এক্সেপশন যেটা, সেটা তালিকা করে দেবো, ব্যাখ্যা সমেত হয়ে যাবে। এক একটা সিটে এক একটা ক্লাস শেষ করে দেবো। আমরা সিট ধরে ধরে ক্লাসে আলোচনা করব। আলোচনা শেষ, সঙ্গে সঙ্গে তার উপরে একটা পরীক্ষা নেব ক্লাসে, ব্যাস কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? বেশ, এবার তোমরা হাত মুখ ধুয়ে 5 মিনিট একটু বিশ্রাম নাও, তারপরে